Assalamu alaikum. Herzlich willkommen alles. Ich hoffe, alles ist gut. Deutschland sind wir Traum, deshalb wir uns Deutsch lernen. সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে বিয়ন কোর্সে প্রথম ক্লাসে। আমরা হাঁটি হাঁটি পায়ে আস্তে আস্তে এখন আমরা বিয়ন লেভেলে চলে আসছি। আপনারা স্বপ্নবাজ কয়েকজন মানুষ, আপনাদেরকে নিয়ে বিয়ন কোর্সের শুরু আজকে ইনশাল্লাহ। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লেভেল, আমাদের যে কাঙ্ক্ষিত টার্গেট B1 এর পথে চলা আজকে থেকে শুরু ইনশাল্লাহ। আমরা B1 এর যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, গ্রামার এবং কোর্স বুক এবং স্পিকিং পার্ট বা শ্রাইবেন যেটাই বলেন না কেন, এগুলো সবকিছু আমরা সুন্দরভাবে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের মূল টপিক হচ্ছে ডাস ওয়্যার লাসেন। B1 এর টপ টপিকের মধ্যে একটা। হ্যাঁ, এই লাসেন ভার্বটা হচ্ছে B1 এর একটা টপ টপিক। এই লাসেন ভার্বের প্রচুর ব্যবহার। আমরা যখন নেটসল বই পড়বো, নেটস্পেক বই পড়বো, তারপর মডেল টেস্ট সলভ করব, এইগুলোর ক্ষেত্রে আমরা প্রচুর দেখবো যে লাসেন ভার্বের ব্যবহার। আর লাসেন এমন একটা ভার্ব, যেই ভার্ব অনেকগুলা মিনিং, অলমোস্ট অনেকগুলা মিনিং, যেখানে আমি বাংলাতে অনেকগুলা লিখে দিয়েছি, যে অন্য কাউকে দিয়ে কিছু করানো, কাউকে অনুমতি দেওয়া বা না দেওয়া, সাথে না নেওয়া বা ফেলে রেখে যাওয়া, প্রস্তাব দেওয়া, কিছু করা বন্ধ করা। হ্যাঁ, অনেকগুলা ব্যবহার আছে, অনেকগুলা, একটা ভার্বের অনেকগুলা অর্থ, যেটা ক্ষেত্র বিশেষে কখন কোথায় কিভাবে ব্যবহার করতেছেন সেটার একটা সেইভাবে অর্থের পরিবর্তন ঘটে। ইংরেজিতে লেটের সাথে আপনি উদাহরণ দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এই টোটাল ক্লাসে, আজকের এই টোটাল ক্লাসে আমরা কি কি সমাধান করব সেটা একবার দেখে নিই। প্রথমে আমরা লাসেন ভার্বের টোটাল অর্থগুলো আমরা দেখে নিব, তারপর এটার কনজুগেশনটা বা কনিয়াকাৎসিয়ন যেটাই বলেন, এটা দেখে নিব। তারপর আমরা লাসেনের অতীতকালের দুই ভাবে ব্যবহার করা হয় সেটা আমরা দেখে নিব, লাসেন ভার্সেস লাসেন। তারপর আমরা উপরে যে আমরা অর্থগুলো লিখেছিলাম, যে লাসেনের যে কয়েকটা অর্থ আছে, যে অন্য কাউকে দিয়ে কিছু করানো, অনুমতি দেওয়া না দেওয়া, এগুলার একটা বিস্তারিত বিশ্লেষণ আমরা করব। যেরকম এখানে একটা অর্থের উপর আমরা অনেকগুলো উদাহরণ লিখেছি, এগুলো আমরা কভার করব। তারপর এখানে আরেকটা, এইটাকে আমরা কভার করবো, আরেকটা অর্থকে, এক একটা অর্থকে আমরা ব্যাপক বিশ্লেষণ করবো আর কি ইনশাল্লাহ, অনেকগুলো উদাহরণ দিয়ে। তো এইটা একটা উদাহরণ আছে অর্থ, এটার গেল। তারপর একটা ফরশলাগ মাখেন বা প্রস্তাব দেওয়ার বিষয়ে আমরা অনেক কথাবার্তা বলবো। তারপর এখানে আরেকটা লাসেন আলস পাসিভার জাটস ফর্ম, মানে পেসিভ রূপটাও আমরা সমাধান করবো ইনশাল্লাহ। আর সর্বশেষ আবার আরেকটা বিষয় যে মাখেন ভার্সেস লাসেন, মানে লাসেন ভার্বটা আসলে মাখেনের সাথে একটা তুলনা করা যায়, এটাও আমরা কভার করব। এবং সর্বশেষ আমরা বই থেকে কভার করব। আমরা বই থেকেও আমরা এটা কভার করব। এখানে অনেকগুলো কাজ আছে, এগুলো আমরা কভার করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি যে লাসেন ভার্বটার আদ্যপান্ত। Los geht লাসেন। লাসেন এমন একটা ভার্ব, এটা একটা ইরেগুলার ভার্ব, যেটার বহু ব্যবহার। হ্যাঁ, তো আমরা কয়েকটা অর্থ দেখে নিই। যে লাসেন, অন্য কাউকে দিয়ে কিছু করানো। আচ্ছা, লাসেনের অর্থ অন্য কাউকে দিয়ে কিছু করানো, এটা একটা অর্থ। কাউকে অনুমতি দেওয়া বা না দেওয়া, এটাও একটা অর্থ। সাথে নেওয়া বা ফেলে রেখে যাওয়া বা ভুলে যাওয়া, এটাও একটা অর্থ লাসেনের। লাসেন দিয়ে আবার প্রস্তাবও দেওয়া হয়। তারপর লাসেন দিয়ে কিছু করা, কিছু করতেছেন, রানিং, আপনার কিছু অভ্যাস বা কিছু করেন, সেটাকে বন্ধ করা। যেরকম ধরেন, আমি আগে ক্রিকেট খেলতাম, আমি এখন ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছি। এই যে বন্ধ করে দিলাম, বা কোনো কিছু করতাম সেটা এখন বন্ধ করে দিয়েছি, এইটাও লাসেন দ্বারা বোঝানো হয়। মানে ব্যাপক একটা জিনিস। তো আসেন আমরা পরে যাই। তো লাসেনের আমাদের প্রথম কাজটা লাসেনের কনিয়াকাৎসিয়নটা আমাদেরকে শিখে নিতে হবে। ঠিক আছে, তো
তো লাসেনের যে কনজুগেশনটা আছে এটা আমরা একটু দেখে নিই। ইস লাসে প্রেজেন্সে আছে এটা, আর প্রেটারিটুমে হচ্ছে আপনার লিস। আর পারফেক্টের দুইটা ভার্সন, ওই যে গেলাসেন আর লাসেন। আমরা জানি যে গেলাসেন এটা পারফেক্ট, এটা আমরা দেখি বুঝি, কিন্তু এই লাসেন আবার পারফেক্ট অবস্থায় কখন থাকে সেটাও একটা আলোচ্য বিষয়। তো এই পারফেক্টের দুইটা অবস্থা, লাসেনের পারফেক্টের দুইটা অবস্থা, এটা আমরা নিচের পার্টে আলোচনা করব। আপাতত আমরা প্রেজেন্স এবং প্যাটার্নটা একটু দেখে নিই। ইস লাসে ইস লিস, ডু লেস্ট ডু লিসেস্ট, এরজিএস লেস্ট, তারপর হচ্ছে প্যাটার্ন হচ্ছে লিস, wir lassen ihr lesen, ihr lasst ihr liest, sie sie ফর্মাল জি এর ক্ষেত্রে lassen, প্যাটার্ন listen। তো আমরা কনজুগেশনটা দেখে নিলাম। কনজুগেশনটা কিভাবে কি হয় এগুলো তো আপনারা জানেনই। তো আমরা এই দুইটা ব্যতিক্রমকে একটু কোনো কালারিং করে দেই যাতে আপনাদের চোখে পড়ে। তারপর আমরা হচ্ছে কনজুগেশনের পরে আমাদের কাজ হচ্ছে বাকি অংশটুকু শেখার চেষ্টা করা। এর মধ্যে গেলাসেন এবং লাসেন, আমরা এখানে যেটা দেখছিলাম যে আমরা এটাকে পারফেক্ট বলতেছি, কিন্তু পারফেক্টে দুইটা অবস্থা, একটা হচ্ছে গেলাসেন আর একটা আবার লাসেন লাসেনই থেকে যাচ্ছে। তো এটা আমরা বোঝার চেষ্টা করি। পার্টিসিপ সোয় গেলাসেন ভার্সেস লাসেন, এটা কখন কিভাবে ব্যবহার হবে? wann wird im Perfekt gelassen und wann lassen verwendet? যখন পারফেক্ট হয় হচ্ছে gelassen und যখন lassen হিসাবে ব্যবহৃত হয় আর কি। তো এটা কখন হয়? কখন হয় মানে wann কখন, wird imperfect কখন পারফেক্ট হয়, gelassen মানে পারফেক্টটা gelassen হয় কখন, und wann কখন lassen verwendet কখন lassen ব্যবহৃত হয়। তো প্রথম নিয়ম হচ্ছে যখন lassen প্রধান ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন আমরা কি করব, লাসেনটা যখন প্রধান ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন আমরা কি করব, gelassen বলবো। উদাহরণ দেখি, zum Beispiel ich lasse meinen Laptop im Büro। এখন লাসেন দ্বারা তো আমরা অনেকগুলো জানি, যে আমি অন্য কাউকে দিয়ে কিছু করানো, কিছু রেখে আসা বা ফেলে আসা বা প্রস্তাব করা বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, সাথে নেওয়া বা না নেওয়া ইত্যাদি। তো ইস লাস্ট মানে ল্যাপটপ ইন বুড়ো, এটা এখানে অর্থ প্রকাশ করতেছে যে আমি আমার ল্যাপটপটি অফিসে রেখে আসি। নরমালি যদি বলেন আর কি, যে আমি রেখে আসবো অথবা রেখে আসি বা ফেলে আসি। আর এখানে যখন আপনি পারফেক্ট মানে আপনি যদি বলতে চান যে আমি আমার অফিসে আমার ল্যাপটপটি অফিসে রেখে এসেছিলাম বা রেখে এসেছি, মানে অতীতকালের কথা যদি আপনি বর্ণনা করতে যান তাহলে আপনাকে বলতে হবে ich habe meinen Laptop im Büro gelassen, gelassen। ঠিক আছে? তো এই যে এখানে হচ্ছে যে হবে, আমরা জানি পারফেক্টে হাভেন জাইনের একদম অরিজিনাল ইউজটাই থাকে। তো এখানে আমরা হচ্ছে সাধারণত লাসেন ভার্বের ক্ষেত্রে অলওয়েজ হাভেন ভার্বটা ইউজ হয়, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? তো এটা গেল। দেন আমরা পরেরটা করি যে লাসেন যখন লাসেন মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। এখন আসলে মডাল ভার্ব এটা আসলে একটা মানে প্রতীকী শব্দ হিসেবে বলা হয়েছে, যাতে মডাল ভার্বের যে একটা রুলস আছে সেই রুলস অনুযায়ী আমি বাকি মানে লাসেনটাকে যদি আমি একটা মডাল ভার্ব হিসেবে ধরি তাহলে হচ্ছে মানে যাতে আমি মডাল ভার্বের যে টোটাল যে নিয়ম কানুন আছে ওইটা আমি এটার সাথে ইউজ করতে পারি, এই আর কি, আর কিছু না। তো সেক্ষেত্রে উদাহরণ হচ্ছে যে zum Beispiel morgen lasse ich meine Haare schneiden। মর্গেন মানে কি, এটা হচ্ছে মর্গেন বলতে আগামীকালকে বোঝাচ্ছে এটা, হ্যাঁ, বা সকালকে যেটাই বলেন না কেন, মানে আগামীকালকে বোঝাচ্ছে। আগামীকাল আমি আমার হার স্নাইডেন মানে কি, চুল কাটাবো। এখন আসলে চুল যখন আমি নিজে কাটবো তখন এই লাসেনটা ইউজ হবে না, হ্যাঁ, তখন হবে যে মর্গেন স্নাইডে ইস মাইনে হারে, মানে আমি আমার চুল কাটবো এরকম আর কি ব্যাপারটা। কিন্তু আপনি তো সাধারণত চুল আপনি নিজে কাটাবেন, আপনি হচ্ছে একটা সেলুনে গিয়ে অন্য কাউকে দিয়ে কাটাবেন। তো আমরা এখানে কি জানি যে
অন্য কাউকে দিয়ে কিছু করানো বোঝানোর ক্ষেত্রে আমরা লাসেন ইউজ করি। তো এখানে দেখেন যে মর্গান লাসে ইস মাইন হার স্নাইড, আগামীকাল আমার চুল কাটাবো। হ্যাঁ, আমি আমার কি চুল কাটাবো, মানে অন্য কাউকে দিয়ে কাজটা করাবো, সেজন্য আমাকে এখানে কি হয়েছে লাসেন ভার্বটা আমি ইউজ করছি। আর এইটাই যখন আমি অতীতকালে, মানে আমি এখানে বলছি যে আগামীকাল করাবো, কিন্তু আমি যদি বলি যে গতকাল আমি আমার চুল কাটিয়েছিলাম, মানে অন্য কাউকে দিয়ে হচ্ছে কাটিয়েছিলাম, তখন আমি বলবো যে gestern habe ich meine Haare schneiden lassen। হ্যাঁ, তো এখানে দেখেন যে অতীতকালের সময় কিন্তু আমরা কি জানি, আপনার হচ্ছে ভার্বটা সবার শেষে চলে যায়, ঠিক আছে। আর কনজুগেট হয় কোনটা, ওই পারফেক্টের ক্ষেত্রে কনজুগেট হয় হচ্ছে ওই সাহায্যকারী ভার্বটা। তো gestern habe ich meine Haare schneiden lassen, আমি কি গতকালকে কি আমি আমার চুল কাটিয়েছিলাম। এখন এখানে দেখেন একবার হয়েছে গেলাসেন, একবার হচ্ছে গেলাসেন, আর এখানে আবার হয়েছে কি লাসেন। এইটার পরিবর্তনটা কিভাবে হইলো, এটা কি এটা নিয়ে এটা কি বুঝছেন কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন তো, বলেন, বলে ফেলেন। কারণ সেকেন্ডটাতে কাজটা অন্য কেউ করছে এই জন্য। দুইটাতেই কাজ অন্য কেউ করছে, কিন্তু বিষয় হচ্ছে লাসেন ভার্বটা আমরা ইউজই করি হচ্ছে অন্য কাউকে দিয়ে করানো, অনুমতি দেওয়া না দেওয়া, প্রস্তাব করা, ফেলে রেখে আসা ইত্যাদি ক্ষেত্রে। এখানে ধরেন অন্য কাউকে দিয়ে করাইছি, কিন্তু যখন এই যে দেখেন লাসেনটা এখানে কি মেন ভার্ব, বুঝছেন, লাসেনটা এখানে মেন ভার্ব, এটার পরে আপনার হচ্ছে কি এটা নরমালি ইউজ হয়েছে, এই মেন ভার্বটা আমার হচ্ছে এখানে কি বলে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করছেন, ঠিক আছে। এই লাসেনটা এখানে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করে কি করছে, আমি আরেকটা ভার্বকে ওই মেন ভার্বকে সবার লাস্টে ফেলাই দিছি, বুঝতে পারছেন। আর আর হচ্ছে এই লাসেনটা এইখানের যে লাসেনটা, এটা হচ্ছে কি মেন, একদম মেন ভার্ব, একেবারে মেন ভার্ব হিসেবে ব্যবহার করে আসছে। মানে হচ্ছে আপনার এখানে আর কোনো এক্সট্রা কোনো ভার্ব নেই। মানে আমি যে এই জিনিসটাকে এইভাবে একটু বিবেচনা করি যে যেই বাক্যে শুধুমাত্র লাসেন একটা ভার্ব ইউজ হয়, আর কোনো ভার্ব থাকে না, সে মানে আর কোনো মূল ভার্ব থাকে না, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা মানে কি বলে প্রধান ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এই বলে আমি বুঝবো। তখন সেক্ষেত্রে আমি শুধুমাত্র আমি গে লাসেনটা ইউজ করবো। মানে আমার কাছে এই জিনিসটা এইভাবে একটু সহজ মনে হয় যে যে বাক্যে লাসেন ছাড়া আর কোনো ভার্ব থাকবে না, তখন আমি অতীত ফর্মে নিয়ে আসার জন্য আমি গে লাসেন বলবো। আর যদি কোনো বাক্যে লাসেন থাকার পরেও কোনো ভার্ব থাকে, মৌলিক ভার্ব থাকে, সেক্ষেত্রে আমি লাসেনটাকে শুধু লাসেন হিসেবেই রেখে দিই। মানে এটা আমার কাছে একটু বেস্ট মনে হয়। আমি কি বুঝাইতে পারছি? হুম, আচ্ছা, এটা তো মাত্র শুরু, এখনই প্রশ্ন করলে হবে না, আমি মানে আমি জিজ্ঞেস করলে হবে না, আরো পরে। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে লাসেন ভার্বের যে অর্থগুলো আছে সেগুলার একদম পিওর বিশ্লেষণ। প্রথমেই অ্যাডভার্স ফারান লাসেন, দেখেন ফারান লাসেন অর্থ হচ্ছে কি অন্য কাকে দিয়ে কিছু করানো। তো আমি অন্য কাউকে দিয়ে কিছু করানোর যে ব্যাপারটা, এটা যখন আমি বলতে যাব, কি কি বিষয় আমাদের সামনে আসে দেখি। মর্গেন লেস্ট এর সাইন আউট টু রিপারির, এটার অর্থটা কি আসে যে সে তার মানে মর্গেন মানে আগামীকাল তার মানে সে তার গাড়িকে আগামীকাল কি রিপেয়ার করিয়ে নিবে। হ্যাঁ, অথবা অর্থটা এরকম যে আগামীকাল সে তার গাড়িকে রিপেয়ার করে নিবে, ঠিক করে নিবে। তো অন্য কাউকে দিয়ে কিছু করানো, এটার যদি নিজে নিজে সে করতো তাহলে হচ্ছে এর জিস যায় না আউটো রিপারির, মানে সে তার নিজের গাড়ি, তার গাড়ি নিজে শিফট করে নেবে। যখন লেস্ট ইউজ হয়েছে বা লাসেন ইউজ হয়েছে, এটার দ্বারা অন্য কাউকে দিয়ে করানো বোঝাচ্ছে। এটার অতীতকাল যখন আমি করতে যাব, তখন আমি বলবো যে ধরেন আমি গতকালকে দিয়ে বলি যে gestern habe hat, gestern hat এর কনজুগেশন হচ্ছে hat, gestern hat sein Auto reparieren lässt।
লাসেন, রিপারেশন লাসেন। এখানে দেখেন শুধুমাত্র লাস্ট নিউজ হয়েছে, কেন ইউজ হয়েছে? এখানে আরেকটা কি ভার্ব আছে, এইভাবেই মাথায় রাখবেন তেলি হবে। যদি এখানে আরেকটা কোনো ভার্ব না থাকতো তাহলে গেল আসেন হইতো, ঠিক আছে? তো গেস্টেনে আমার অতীতকালে অর্থটা কি দাঁড়ালো, যে গতকাল সে তার গাড়ি ঠিক করিয়ে নিয়েছিল, মানে অন্য কাউকে দিয়ে সে কি ঠিক করিয়ে নিয়েছিল, এটুকু বুঝছেন? আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দেখি, আপনাদের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, তো এখানে wir lassen unseren Haus streichen, আমরা কি আমাদের বাড়ি রং করিয়ে নিব, নাকি রং করিয়ে নিব। এটাকে যদি আমরা অতীতকালে করতে চাই তাহলে কি হবে? wir haben wir haben unser Haus streichen lassen, আমরা কি আমরা আমাদের বাড়ি মানে পেন্টিং করিয়ে নিয়েছি, অন্য অন্য কারো দ্বারা, অন্য কারো দ্বারা কি পেন্টিং করিয়ে নিয়েছি। আমরা আরেকটা উদাহরণ দেখি, er lässt seinen Anzug reinigen, সে তার আনসুক অর্থ হচ্ছে পোশাক বা ড্রেস, সে তার ড্রেস রাইনিগেন পরিষ্কার করিয়ে নিয়েছে। লেস লেস দ্বারা বা লাসেন দ্বারা বোঝাচ্ছে যে অন্য কাউকে দিয়ে করিয়ে নিয়েছে। er lässt seinen Anzug reinigen, সে তার ড্রেসটি অন্য কাউকে দিয়ে কি পরিষ্কার করিয়ে নিয়েছে, মানে করিয়ে নিবে বা নিচ্ছে। এটাকে যদি আমি অতীতকালের ভাষ্যমত বলতে যাই তাহলে আমি বলবো যে er hat seinen Anzug reinigen lassen, সে তার কি এটার অর্থ হচ্ছে সে তার ড্রেসটি অন্য কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নিয়েছে, মানে ইতিমধ্যে কি নিয়ে ফেলেছে, ঠিক আছে? এটা হচ্ছে অতীতকালের প্রশ্নটা। তারপর আমরা আরেকটা উদাহরণে যাই, এখানে বলছে যে die Eltern lassen ihre Kinder impfen, impfen, die Eltern পিতামাতা lassen ihre Kinder impfen, মানে অন্য কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া, তাই না? তো সেক্ষেত্রে পিতামাতা তার বাচ্চাদের মানে টিকা মানে টিকা কি বলে ওই দিয়েছে, বা মানে এখন টিকা দিলে তো হচ্ছে ধরেন আপনার বাচ্চাকে যদি টিকা দেওয়া, সেক্ষেত্রে কি আরেকজনে টিকাটা মানে ওই ইনপুট করে দেয় আর কি শরীরে, ঠিক আছে? এটা হতে পারে। তারপরে হচ্ছে বা টিকা নিয়ে নিয়েছে এরকম। Der Chef lässt den Bericht schreiben, বস মানে ওই বস হচ্ছে রিপোর্টটি লিখিয়ে নিয়েছে অন্য কাউকে দিয়ে। এই লেস দ্বারা অন্য কাউকে দিয়ে, এই যে আপনি ধরেন আপনার অফিসের কোনো কর্মচারী দিয়ে যদি কোনো কিছু করিয়ে নিতে চান, সেটা আপনি কিভাবে প্রকাশ করবেন? এখন চন্দন ভাই ওনার অফিসের একজন কর্মচারী দিয়ে হচ্ছে উনি কি একটা রিপোর্ট লিখিয়ে নেবে। তো এখন এটা এটা ড্রয়ার শেষে মানে এটা আমি কিভাবে উপস্থাপন করতে পারি যে চন্দন ভাই একটি রিপোর্ট অন্য কাউকে দিয়ে করিয়ে নিয়েছে, হ্যাঁ? তাহলে আমি বলতে পারি যে চন্দন ব্রুডার লেস দেন বেরিস্ট স্ট্রাইভ, মানে অন্য কাউকে দিয়ে সে কি রিপোর্টটি করিয়ে নিয়েছে, ঠিক আছে? তাহলে এটাও হয়ে গেল। তারপরে অতীতকাল তো এটা করতেই পারবেন ইজিলি। অতীতকাল হচ্ছে এটা এরকম হবে যে অতীতকালে এটা হবে যে ডিয়ার শেফ hat den Bericht schreiben lassen, এটা অতীতকাল হয়ে গেল। যে মানে এটা অতীতকাল যেটা আপনাকে বুঝতে হবে, এটা কিভাবে বুঝবেন? এই হাত দ্বারা লাসেন যদি সবার লাস্টে থাকে আর হাত যদি সেকেন্ড পজিশনে থাকে, তাহলে মনে করবেন এটা অতীতকালের কথা বলছে, ঠিক আছে? একদম সহজ বিষয়। যে বস বস রিপোর্টটি লিখিয়ে নিয়েছে অলরেডি, মানে
অন্য কাউকে দিয়ে বোঝাচ্ছে আর কি, যে লিখিয়ে নিয়েছে অন্য কাউকে দিয়ে। আর যদি সে নিজে করতো তাহলে ব্যাপারটা অন্যভাবে বলা হতো, যে শেফ der Verist schreiben জিস, বা নিজে লিখেছে জিস ইউজ হয়েছে। ভাইয়া হ্যাঁ বলেন। এদিকে তো দুইটা যে দেখাইলেন এক্সাম্পল, জাস্ট এটা ক্লিয়ার করেন যে ফার্স্টটার সাথে সেকেন্ডটার কি পার্থক্য দেখাইতে চাইতেছেন, এই জিনিসটা একটু ক্লিয়ার করেন। এই যে এই দুইটা, এই দুইটা, জি আচ্ছা এটা হ্যাঁ, হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, বর্তমান কালকে বোঝাচ্ছে। আর এটা এটা হচ্ছে অতীত কালকে। মানে এখানে আমরা, বুঝছি। হ্যাঁ আমি প্রথমে বলি, ধরেন আপনার ধরেন এটাকে আমি মুছে দেই এটুকুকে। মনে করেন আমরা প্রথমে লাসেনের যে ইয়েটা আছে, লাসেনের যে ব্যবহারটা আছে, এটা আমরা ধরেন করতেছি, ডিয়ার শেফ লেস্ট দেন ভেরিস্ট স্ট্রাইবেন, বস রিপোর্টটি লিখিয়ে নিয়েছে, মানে অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিয়েছে, এটা প্রকাশ করতেছে। আর এই লেসন দ্বারা বা লাসেন দ্বারা কি হচ্ছে, অন্য কাউকে দিয়ে, অন্য কেউ যে অন্য কাউকে দিয়ে যে সে বস লিখিয়ে নিয়েছে সেটা দ্বারা বোঝাচ্ছে। আমরা লাসেনের একটা অর্থ, অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ কি, অন্য কাউকে দিয়ে কিছু করানো। তা আমরা এখানে পাইলাম যে ডিয়ার শেফ লেস্ট দেন ভেরিস্ট schreiben, বস রিপোর্টটি লিখিয়ে নিয়েছে অন্য কাউকে দ্বারা। এখন এইটাকে মানে নিচ্ছে বা নিবে, মানে মূলত এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন আমি প্রত্যেকটা বাক্যকে আমাকে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা ভাগে ভাগ করার চেষ্টা করতে হবে। এর মধ্যে অন্তত যে কোনো বাক্যকে ভবিষ্যৎকে আপনি নরমালি করতে পারেন বইডে দ্বারা বা হেটে বা জ্ঞান ইত্যাদি দ্বারা, বেড়ে জ্ঞান দ্বারা। কিন্তু অতীতকালের একটা নির্দিষ্ট বিষয় আছে, প্রত্যেকটা ভার্বের আলাদা একটা গঠনতন্ত্র আছে, বা মানে একটু অতীতকালটা একটু স্পেশাল ভাবে হচ্ছে আমাদেরকে উপস্থাপন করতে হয়। তো সেজন্য এই লাসেনের যে ব্যবহারটা আমরা বর্তমান কালের কোনো একটা বাক্যতে ইউজ করছি, এটাকে আমরা অতীতকালে নিয়ে আসি, এটাই হচ্ছে মূলত বিষয়। অতীতকালে আমরা এটাকে হচ্ছে যে ডিয়ার শেফ হার্ট দেন ভেরিস্ট schreiben লাসেন, বস রিপোর্টটি হচ্ছে কি লিখিয়ে নিয়েছে ইতিমধ্যে, এটা কি আমরা পারফেক্ট পারফেক্ট। এখন কি বুঝছেন দেশে আপু ব্যাপারটা? ভাইয়া এখানে লাজেন লাস্টে হওয়ার কারণটা কি, এখানে ওই যে হার্ট হয়েছে এই জন্যই? হ্যাঁ হ্যাঁ, মানে অতীতকালের যে বাক্য গঠন আমরা শিখেছিলাম মনে আছে, যে লাসেন সবার লাস্টে চলে যাবে, মানে মূল ভার্ব গুলো কি সব বা লাস্টে চলে যাবে না? হ্যাঁ 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 বুঝছি এখন। হ্যাঁ, হ্যান্ড রেজ কে করতেছেন বলে ফেলেন ডিরেক্ট। ভাইয়া আরেকটু বুঝতে সুবিধা হয় কি, যদি এগুলার সাথে সাথে না একটু যে বাক্যের গঠন গুলা যদি শর্টকাটে লেখা দিতেন সাইডে, তাহলে হয় কি মানে সেন্টেন্স গুলা বুঝতে বা আবার নতুন সেন্টেন্স গঠন করতে তখন একটু আচ্ছা এখন প্র্যাকটিস করতে আসলে সুবিধা হয়। বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা হচ্ছে আমরা এটু এর যে এখন গ্রামার প্র্যাকটিস করেছিলাম, অতীতকালের বাক্য গঠন যখন শিখেছিলাম তখন গঠন লিখে দেওয়া ছিল, হয়তোবা এটা খেয়াল নেই, যাক ওটা ভিন্ন বিষয়। এখন আমরা যে গ্রামার গুলা সমাধান করবো এইগুলা, এখানে আসলে আহ, গঠনতন্ত্রের ওইরকম মানে কি বলে গঠন লিখে দেওয়ার মতো তেমন কিছু নেই, বাট তারপর আপনারা বলেছেন আমি এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? ওকে। আচ্ছা, মর্গেন লাস্টে ইস মাইনে হারে স্নাইডে, আগামীকাল কি আমার কি বলে ওই চুল মানে কাটাবো আর কি, সেলুনে অন্য কাউকে দিয়ে কাটাবো। তো এটাকে আপনি অতীতকাল অনায়াসে করতে পারবেন ইনশাআল্লাহ। জি হাট ইয়ার আউটু রিপারিরেন লাসেন, এটা কি অলরেডি অতীতকালে আছে। আর এটা দ্বারা অর্থ কি প্রকাশ করতেছে, যে জি হাট ইয়ার আউটু রিপারিরেন লাসেন, সে তার গাড়ি অন্য কাউকে দিয়ে হচ্ছে কি রিপেয়ার করিয়ে নিয়েছে ইতিমধ্যে, মানে অতীতকালকে। আর এটা যদি আমি বর্তমান কালের একটা বাক্য লিখতে যাই, যে লাসেনের যে অর্থ, আমরা আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখি, আমরা কিন্তু এই অর্থটাকে প্রকাশ করতেছি বারবার। ঠিক আছে, আমি তো আবারও বলি, আমরা কিন্তু এই অর্থটাকে নিয়ে মূলত কাজ করতেছি, যে অন্য কাউকে দিয়ে কিছু করানো। লাসেন ভার্ব দ্বারা যে অর্থ একটা প্রকাশ করে, অন্য কাউকে দিয়ে কিছু করানো, এইটাকে আমরা হচ্ছে সমাধান করতেছি। ঠিক আছে, তো এটার বর্তমান কালের আমি একটা বাক্য লিখি, সেটা হচ্ছে জি, হ্যাঁ
জি লেস্ট বা লাসেন এই এখানে, কারণ জি ফরম্যাটটাই রাখি, জি লাসেন ক্লিয়ার হাউ টু রিপারিং, মানে সে তার কি গাড়ি ঠিক করিয়ে নিবে অথবা অন্য কাউকে দিয়ে ঠিক করিয়ে নিবে, বা হচ্ছে কি অন্য কাউকে দিয়ে ঠিক করিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন এই যে লাসেনের যে একটা অর্থ অন্য কাউকে দিয়ে কিছু করানো, এইটুকু কি মোটামুটি মানে ধরার মানে ধরতে পারছেন আপনারা? জি আচ্ছা, ভাইয়া, বুঝতে জি পারছি আস্তে জি আস্তে। বুঝতে পারছি। ওকে, আমরা আরেকটা অর্থ, মানে আমরা এখানে কয়টা অর্থ দেখেছিলাম? আমরা অর্থ দেখেছিলাম প্রায় 5টা, আরো আরো আছে। তো এর মধ্যে একটার বিশ্লেষণ আমরা করছি, এখন আমরা আরেকটার বিশ্লেষণ করব, কাউকে অনুমতি দেওয়া বা না দেওয়া। আসেন আমরা এটা সমাধান করি। অ্যাডভার্স নিক্সট অ্যালাউ, অ্যালাউ এর অর্থ আমরা কি জানি, যে অনুমতি, টু অ্যালাউ বা অনুমোদন। আর নিক্সট অ্যালাউ মানে কি অনুমোদন না, বা অনুমতি না দেওয়া বা ইত্যাদি। এখন অনুমতি দেওয়া না দেওয়া এটা নিয়ে আমরা হচ্ছে একটা অর্থ লাসেন দ্বারা প্রকাশ করতে পারবো। যেমন জি লেস্ট মিশ ডাস আউট টু নিক্সট ফার, সে আমাকে গাড়িটি কি চালাতে অনুমতি দেয় না। বুঝতে পারছেন? সে সে আমাকে কি গাড়িটি চালাতে অনুমতি দেয় না। তো কাউকে অনুমতি না দেওয়া, দেওয়া বা না দেওয়াকে আমি কি লাসেন দ্বারা প্রকাশ করতে পারবো। আমার এখানে মূল উদ্দেশ্য কি, লাসেন ভার্বের অর্থগুলোর ব্যাখ্যা করা। এটা হচ্ছে একটা অপশন। তারপরে আরেকটা দেখি, ডিয়ার লের শিক্ষক লেস দি শুলার আইনে পাওয়া মাকে, মানে শিক্ষকরা কি সাধারণত তার বাচ্চাদেরকে কি করে মানে বিরতি করতে দেয়, তাই না? দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা বলতে পারেন যে শিক্ষক তার বাচ্চাদেরকে কি একটি পাউজে মাখেন করতে দিচ্ছে, মানে বিরতি করতে দিচ্ছে। Ich lasse meinen Bruder mein Handy benutzen, আমি কি, ধরেন আপনি যখন আপনার একটা ফোন আপনার ভাই অথবা বোনকে বা কাউকে ফোনটা দেন, তার মানে কি আপনি অনুমতি দিচ্ছেন তাকে ব্যবহার করার। তো সেক্ষেত্রে এই যে আপনি যে অনুমতি দিচ্ছেন, আপনি এই যে আমি বলবো যে আমার ধরেন আমি এখন আমার ছোট ভাইকে আমার কম্পিউটারটা দিচ্ছি আবার, তা আমি যদি বলি, এটা কিভাবে বলবো যে আমি আমার ছোট ভাইকে মানে আমার ভাইকে হচ্ছে কি আমি কম্পিউটারটি কি ব্যবহার করতে দিয়েছি। Ich lasse meinen Bruder mein Computer benutzen, আমি আমার ভাইকে কি কম্পিউটার ব্যবহার করতে দিয়েছি। এই যে কাউকে কিছু অনুমতি দেওয়া, এটা আমি কি লাসেন ভার্ব দ্বারা প্রকাশ করতে পারি। আরেকটা যদি আমি দেখি যে die Mutter lässt ihr Kind im Garten spielen, মা মানে তার বাচ্চাদেরকে কি গার্ডেন মানে বাগানে খেলাধুলার অনুমতি দিচ্ছে। যদি এখানে এখন অনুমতি দেওয়া কোনটা না দেওয়া কোনটা, যখন এই যে নিস্ট দ্বারা প্রকাশ করবে তখন হচ্ছে অনুমতি না দেওয়াকে প্রকাশ করবে, আর যখন নেক্সট থাকবে না তখন এটা দ্বারা আমি বুঝবো যে অনুমতি দেওয়া কি বোঝাচ্ছে। এটুকু ক্লিয়ার? চলেন আমরা এটার অতীত ফর্মটা সমাধান করি। জামাপু এটার অতীত ফর্মটা বানান তো দেখি, যে জি লেস্ট মিশ ডাস আউট নিক্সট ফারেন, সে আমাকে গাড়ি চালাতে অনুমতি দিচ্ছে না, বা আপনি আমাকে গাড়ি চালানোর অনুমতি দিচ্ছেন না, এরকম। এটা অতীতকালে, যে আমাকে দেন নাই, আগে দেন নাই, বা গতকালকে দেন নাই। আমি যদি সহজভাবে বলি যে gestern habe mich das Auto nicht fahren lassen, বুঝতে পারছেন? যে গতকালকে আমাকে গাড়িটি চালাতে দেন নাই। আচ্ছা, এখানে haben Sie, gestern haben Sie মানে গতকালকে আপনি আমাকে গাড়িটি চালাতে অনুমতি দেন নাই।
এই তো আমি অতীতকালের কথা লিখে ফেললাম, তাই না? আর এটা কি বর্তমান কালের কথা লিখেছিলাম। কিসের উপর? কাউকে অনুমতি দেওয়া বা না দেওয়া। আচ্ছা, আমরা প্রচুর উদাহরণ ঘাটাঘাটি করার পর আমাদের অর্থটা মাথায় চলে আসবে। Der Lehrer lässt die Schüler eine Pause machen. এটা পড়েছি ইতিমধ্যে। Ich lasse meinen Bruder mein Handy benutzen. এটাও দেখেছি যে আমি আমার ভাইকে মোবাইলটি ব্যবহার করতে দিয়েছি। দিয়েছি মানে কি? অনুমতি দিয়েছি। Die Mutter lässt ihr Kind im Garten spielen. মা তার বাচ্চাদেরকে কি বাগানে খেলতে দিয়েছে। খেলতে দেওয়া মানে কি? অনুমতি দেওয়া। Paul lässt seinen Hund und dem Sofa schlafen. পাউল তার মানে কুকুরটিকে আর কি ওই সোফার উপর ঘুমাইতে দিয়েছে, মানে অনুমতি দিয়েছে। আর যদি এখানে বলতো যে পাউল তার কুকুরটিকে সোফার উপর ঘুমাইতে অনুমতি দেয় নাই বা ঘুমাতে দিচ্ছে না বা দিবে না, সেক্ষেত্রে কি হইতো? Paul lässt seinen Hund auf dem Sofa nicht schlafen. তাই না? Nicht schlafen. সে তার কুকুরটিকে সোফার উপর ঘুমাইতে দিবে না। আর এটাকে অতীতকালে আমি নিয়ে আসতে বলতাম যে Paul hat seinen Hund auf dem Sofa nicht schlafen lassen. আচ্ছা, অতীতকালেরটা লিখে ফেলি। Paul hat seinen Hund auf dem Sofa nicht schlafen lassen. আমার মূল কাঙ্ক্ষিত বিষয়টা কি? লাসেন। তো লাসেনের অর্থটা এখানে কি দাঁড়াইলো? যে পাউল তার কুকুরটিকে সোফায় ঘুমাতে দেয়নি, অনুমতি দেয়নি। এই যে অনুমতি যে দিল না, সেটা কি দ্বারা? আপনি যদি এখন লাসেনের জায়গায় যদি আপনি মনে করেন যে অ্যালাউ ইউজ করতেন তাহলেও হয়ে যেত, কিন্তু সেক্ষেত্রে কি হলো? লাসেনের যে ব্যবহারটা আমাদের সামনে যদি আসে, এটা তো আরেকটু মানে অ্যাডভান্স লেভেলের বা একটু পোলাইট কথাবার্তা। তো সেক্ষেত্রে এই লাসেনটা আমাদের সামনে আসলে আমাদের তো বুঝতে হবে, তো বোঝার জন্য আমাদের সব ব্যবহারে আমাদেরকে জানতে হবে। তারপর mein Vater lässt mich nicht alleine reisen. আমার বাবা কি আমাকে একা ভ্রমণ করতে অনুমতি দেয় না। অনুমতি দেয় না, এটা কিভাবে বুঝলাম? এই যে লেস, কারণ লেস যদি না থাকতো, ধরেন আমি এখানে একটা উদাহরণ দিয়ে দিই। এখানে ধরেন mein Vater hat, হ্যাঁ, আমার বাবা mich nicht alleine reisen, আমাকে কি ভ্রমণ করতে একা ভ্রমণ করতে দেয় না। তো এটা যেমন একটা শব্দ, ওরা যখন লাসেন ইউজ করে, হ্যাঁ, ওরা যখন লাসেন ইউজ করে তখন ব্যাপারটা আরো সুমধুর হয়। হ্যাঁ, তো আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে। তো আপনি যদি এখানে মনে করেন যে এটাকে অতীতকালে নিতে চান, যে গত বছর বা লাস্ট ইয়ার, হ্যাঁ, লাস্ট ইয়ার আমার বাবা আমাকে একা ভ্রমণ করতে দেয়, আমি যদি এইটা বলতে চাই তাহলে আমি কি বলবো? Letzte Jahr hat mein Vater mich nicht alleine reisen lassen. বুঝতে পারছেন? এই তো আমার হয়ে গেল অতীতকালের ফল। মানে এখানে আপনার কি বলে, কাউকে অনুমতি দেওয়া বা না দেওয়া, এই ব্যাপারটা কি মানে এখানে কি আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? যদি থাকে তাহলে বলেন, না থাকলে না বলেন অন্তত। নাই ভাইয়া। ওকে, সরি। এখানে আরেকটা টপিক আছে আমাদের, যে সাথে নেওয়া বা কিছু রেখে আসা বা ভুলে যাওয়া। ঠিক আছে?
মনে করেন আপনি বাড়িতে গেছেন, বাড়ি থেকে কি ধরেন বাড়ি থেকে আপনি বাজারে গেছেন, এখন আপনার মোবাইলটা কোনো কারণে বাড়িতে রেখে চলে আসছে, এখন আপনি আমাকে এসে বলতেছেন যে আমার মোবাইলটা বাড়িতে রেখে এসেছি। হুম, মানে অতীতকালে বলতেছেন, অথবা অথবা আপনি যদি আমাকে বলেন যে আমি আমার মোবাইলটা বাড়িতে রেখে আসবো, মানে বর্তমান বা ভবিষ্যৎ কালকে আহ, বলতেছেন, সেক্ষেত্রে আপনি বলতেছেন যে ich lasse mein Handy zu Hause, আমি কি আমার মোবাইলটি রেখে যাব অথবা রেখে আহ, মানে যাচ্ছি, ঠিক আছে। আর আমি যদি অতীতকালের কথা বলতে চাই তাহলে আমি বলবো যে ich habe mein Handy zu Hause gelassen, মানে আমার মোবাইলটিকে কি ওই বাড়িতে রেখে এসেছি, ঠিক আছে, এরকম। তো কোনো কিছু ওই যে রেখে যাওয়া বা সাথে না নেওয়া বা ভুলে যাওয়া, এটাকে প্রকাশ করবেন কিভাবে? লাসেন দ্বারা। তো er lässt, এখানে আমরা উদাহরণটা দেখি যে er lässt seine Jacke im Restaurant, সে তার জ্যাকেট, মানে রেস্টুরেন্ট। এখন এখন এখানে একটা মজার জিনিস দেখেন যে ধরেন লাসেন ভার্বটা কোনো কারণে নাই, হ্যাঁ, কোনো কারণে নাই, এখানে ধরেন হাবেন বা হার্ট সামথিং কিছু একটা আছে, তাহলে অর্থটা কি? er seine Jacke im Restaurant, সে তার জ্যাকেট রেস্টুরেন্টে। এখন সে তার জ্যাকেট রেস্টুরেন্টে, এইটা তো আসলে একটা পরিপূর্ণ অর্থ হতে পারে না, কিন্তু জাস্ট এখানে যদি আপনি জাস্ট লাসেনের এর এর ফর্মটা লাগায় দেন যে এর লেস্ট, সে রেখে এসেছে বা ভুলে গেছে বা সাথে নেই নাই, যায়নি ইয়াকে, তার জ্যাকেটটি ইন রেস্টুরেন্ট থেকে বা রেস্টুরেন্টে, যে তার জ্যাকেটটি রেস্টুরেন্টে রেখে এসেছে বা আনতে ভুলে গেছে, অথবা রেস্টুরেন্ট থেকে সাথে নিয়ে আসতে ভুলে গেছে, ঠিক আছে, এরকম। এখন এটাকে যদি আমরা অতীতকালে নিয়ে আসি, যে সে তার জ্যাকেটটি গতকাল রেখে এসেছিল, হ্যাঁ, এটাকে আমরা কিভাবে বলবো? gestern hat er seine Jacke im Restaurant gelassen. এখানে gelassen কেন হলো বলেন তো? কারণ একটা ভার্ব আছে ভাই হ্যাঁ, এখানে। অনলি একটা ভার্ব আছে। তাহলে আমরা কি পাইলাম? দুইটা লাসেন এবং গেলাসেনের ব্যবহার খুবই পাচ্ছি আমরা। তো এখানে অতীতকালকে আমি বোঝানোর জন্য এই ফরম্যাটে বাক্য গঠন করেছি। এটা আপনারা যখন ভাষায় প্র্যাকটিস করবেন বা আপনাদের চোখের সামনে কখনো আসলে আপনারা এটা বলবেন না, আশা করি। তারপর ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, এখানে গেস্টার্ন মানে তো ইয়েস্টারডে বোঝাচ্ছে, হ্যাঁ। এখন আমি ইয়েস্টারডে না বলে শুধু যদি অতীতকাল বোঝায়, মানে কোনো টাইম মেনশন না করি, তাহলেও কি আমাকে গেস্টার্ন বসাতে হবে? না, এখানে যদি তখন কিভাবে হবে এটা? এখানে ধরেন আপনি যদি বলেন যে er hat seine Jacke im Restaurant gelassen, সে তার জ্যাকেটটি কি রেস্টুরেন্টে রেখে এসেছিল বা আনতে বলে গিয়েছিল। হয়েছে আপু? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তারপর ich lasse meine Tasche im Auto, যেটা আপনাদের প্রায় হয়ে থাকে বা অনেকেরই প্রায় হয়ে থাকে, এখন থেকে এটা বলবেন ich lasse meine Tasche im Auto। এটার অর্থ হচ্ছে আমি আমার ব্যাগটি গাড়িতে রেখে এসেছি বা আনতে ভুলে গেছি, বা সাথে নিয়ে আসিনি, এরকম। বা এটা যেহেতু একটা বর্তমানকালের বাক্য, ich lasse meine Tasche im Auto, আমি আমার ব্যাগটি কি গাড়িতে রেখে আসি বা আসবো, হ্যাঁ। তো এটাকে যদি আমি অতীতকালে নিয়ে আসি, যে আমি কি ওই যে আমি আমার ব্যাগটি গাড়িতে রেখে এসেছিলাম, যদি বলি ich habe meine Tasche im
Auto gelassen. হ্যাঁ? এক মিনিট, আমার স্টুডেন্ট হচ্ছে পেমেন্ট করেছে, তোমাকে রিপ্লাই দিই। পাইছি, ওকে। ওকে, দুঃখিত আমার একটু সময়ের জন্য। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে সমাধান করার চেষ্টা করি। তো er lässt seine Jacke im Restaurant, হ্যাঁ, সে তার জ্যাকেটটি রেস্টুরেন্টে রেখে এসেছিল, এটা আমরা সমাধান করে ফেলেছি। এবং ich lasse meine Tasche im Auto, আমি আমার ব্যাগটি গাড়িতে রেখে আসি বা আসবো। এটা আমি অতীতকালে যখন বলতে যাচ্ছি, ich habe meine Tasche im Auto gelassen, হ্যাঁ, আমি আমার কি ব্যাগটি গাড়িতে রেখে এসেছিলাম। Wir lassen unsere Bücher in der Schule, আমরা আমাদের বইগুলো কি স্কুলে রেখে এসেছি, বা রেখে আসি বা আসবো। তো এটাকে আমরা অতীতকালে নিয়ে আসলে আবার কি বলবো, যে wir haben unsere Bücher in der Schule gelassen। এই তো আপনারা পারবেন ইনশাআল্লাহ। তারপর এখানে আরেকটা উদাহরণ আছে, sie lässt ihr Handy zu Hause, আপনার ফোনটি বাসায় রেখে আসেন অথবা আসবেন। এটা অতীতকালে আমরা নিয়ে আসলে বলবো sie haben ihr Handy zu Hause gelassen, ঠিক আছে। তারপর হচ্ছে ich lasse mein Fahrrad im Keller, আমি আমার বাইকটি বেসমেন্টে রেখে আসি বা হচ্ছে ওই গ্রাউন্ড ফ্লোরে রেখে আসি। এটাকে যদি আমি অতীতকালে বলতে চাই তাহলে আমি বলবো যে ich habe mein Fahrrad im Keller gelassen, আমি আমার কি আমি আমার বাইকটি কি গ্রাউন্ড ফ্লোরে রেখে আসি বা এসেছিলাম। ich habe mein Handy zu Hause gelassen, আমি আমার মোবাইলটি বাসায় রেখে এসেছিলাম, ওই যেটা আগে করেছিলাম। তারপর হচ্ছে sie hat ihre Tasche im Taxi gelassen, আপনি আপনার বা সে তার ব্যাগটি কি, এটা আপনি না, এটা সে হবে। কারণ কেন হবে এর সাথে কনজুগেশন হার। আর অর্থটা এরকম দাঁড়ায়, সে তার ব্যাগটি ট্যাক্সিতে রেখে এসেছিল। ওকে, আশা করি এটুকু আপনাদের ক্লিয়ার। এখানে আরেকটা উদাহরণ আছে, এটা আমরা একটু দেখে নিই। Wir haben unsere Jacke im Cafe gelassen, আমরা আমাদের কি জ্যাকেটটি কি ক্যাফেতে রেখে এসেছিলাম। যেহেতু আমরা সাথে না নেওয়া বা কিছু রেখে আসা, ভুলে যাওয়া, এইটার উপর করেছি, তো এটা কিরকম বাক্য হতে পারে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। তারপর আমরা চাই হচ্ছে সরি, এটা আসলে সাজাতে গুছাইতে গেছিলাম, এখন আর কি অবস্থা হয়ে গেছে। ওকে, ফাইন। einen Vorschlag machen, প্রস্তাব দেব। এখন লাসেন ভার্ব দ্বারা আপনি প্রস্তাবও দিতে পারবেন। আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা? হ্যাঁ, মানে চলো আমরা বিয়ে করি, লাস উনস verheiraten gehen, চলো আমরা বিয়ে করতে যাই। তো প্রস্তাবও দিতে পারবে। তো প্রস্তাবের সময় একটা নির্দিষ্ট ফরমেশন আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে লাস উনস। আপনি যখন কাউকে প্রস্তাব দিতে যাবেন তখন আপনাকে এই ফরম্যাটটা ফলো করতে হবে। লাস উনস einen Film sehen, লেটস গো, কেন মানে একটা মুভি দেখার জন্য। হ্যাঁ, চলো আমরা একটি মুভি দেখি।
চলো আমরা মুভি দেখি, einen Film schauen, একটি মুভি দেখি। Lass uns spazieren gehen, চলো আমরা হাঁটতে যাই। Lass uns spazieren gehen, চলো আমরা হাঁটতে যাই। এটারও আমাদের এখন আমি চলো আমরা হাঁটতে যাই, এটা কি বর্তমান কথাবার্তা বা ভবিষ্যৎ কথাবার্তা। তো সেক্ষেত্রে অতীতকালকে কিভাবে বলবেন সেটাও আমরা নিচে দেখবো এখানে। Lass uns zusammen kochen, চলো আমরা একসাথে রান্না করি। যেটা হচ্ছে কপোতের জন্য খুব বেশি কাজে লাগবে কথাটা। Lass uns zusammen kochen, চলো আমরা একসাথে রান্না করি। তারপর Lass uns ins Theater gehen, চলো আমরা মুভি দেখতে যাই। হ্যাঁ, চলো আমরা মুভি দেখতে যাই। তো wir können sagen, dass das Verboten für uns, মানে আমরা বলতে পারি যে এটা আমাদের জন্য নিষিদ্ধ বা হচ্ছে বা wir kann nicht থিয়েটার gehen, আমরা কি থিয়েটারে যেতে পারি না, যখন যেটা ইচ্ছা আপনি বলার চেষ্টা করতে পারেন। তারপর lass uns Pizza bestellen, চলো আমরা পিৎজা অর্ডার করি। Nein, ich habe kein Geld, আমার কোনো টাকা নাই। অথবা ich habe keine Zeit für Essen, আমার কি খাওয়ার জন্য কোনো সময় নেই। Deshalb lass uns nicht Pizza bestellen, চলো আমরা পিৎজা অর্ডার না করি। তাই কি এই কারণে আমরা পিৎজা অর্ডার না করি। তো এরকম ভাবে অনেক কথাবার্তা বলা যায়। Lass uns Pizza bestellen gehen, lass uns eine Pause machen, চলো আমরা একটি কি বিরতি করি। মানে বিরতি বলতে একটা একটা পাউজে মাখন বলতে হচ্ছে আমরা মাঝখানে একটা বিরতি উদযাপন করার ব্যাপারটা বা বিরতিকে কাজে লাগানো। এখন আমরা তো বর্তমান কালকে মানে চলো আমরা এটা করি, চলো আমরা এটা করি, চলো খাই, চলো যাই, চলো মুভি দেখি, চলো ঘুমাই। হ্যাঁ, lass uns schlafen, চলো আমরা ঘুমাই। হ্যাঁ, এরকম। তো এখন আমরা অতীতকালে মানে আমি বলেছিলাম বা তুমি বলেছিলে, মানে অতীতকালকে কিভাবে প্রকাশ করতে যাবে সেটা হচ্ছে যে wir haben gesagt, আমরা বলেছিলাম। lass uns einen Kaffee trinken, চলো আমরা কফি পান করি। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই অংশটা কিন্তু একদম প্রেজেন্টের মতো। এই অংশটা হচ্ছে কি প্রেজেন্টের মতো। আপনাকে এই যখন কোনো যে লাস্ট এন্ড ভার্ব দ্বারা যখন আপনি প্রস্তাব দিতে যাবেন তখন আপনাকে সেই প্রস্তাবটাকে যদি অতীতকালের বর্ণনা দিতে যান সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে একটা কি করতে হবে, অতীতকালের ফর্ম ক্রিয়েট করতে হবে। অতীতকালের ফর্ম ক্রিয়েট করার পর দেন আপনি জাস্ট ওই আপনার বর্তমান যে কথাটা ওইটা মানে প্রস্তাবিত যে কথাটা সেটা বর্তমান প্রেজেন্স আকারে আর কি প্রকাশিত হবে। যেমন wir haben gesagt, আমরা বলেছিলাম, lass uns einen Kaffee trinken, চলো আমরা কফি পান করি। আমরা তো বাংলাতেও এরকম কথাবার্তা বলেছি। আমি কিন্তু আগেই কইছিলাম চলো মানে আমরা আমাদের হচ্ছে কি কেক খাওয়া উচিত অথবা পাহাড়ে যাওয়া উচিত বা আমরা চলো আমরা পাহাড়ে যাই, এরকম ভাবে বলি না? তো সেক্ষেত্রে এখানে এটা এভাবে ইউজ হবে। gestern hat sie gesagt, সে গতকালকে বলেছিল lass uns tanzen gehen, চলো আমরা নাচতে যাই। ঠিক আছে, lass uns tanzen gehen, চলো আমরা নাচতে যাই। nein ich war keine Zeit, আমার কোনো কি সময় ছিল না। ich habe vorgeschlagen, মানে vorschlagen এর অতীত ফর্ম হচ্ছে vorschlagen হচ্ছে কি সাজেশন দেওয়া। vorgeschlagen মানে হচ্ছে মানে পরামর্শ দিয়েছিলাম এরকম। ich habe vorschlagen, আমি পরামর্শ দিয়েছিলাম lass uns gemeinsam lernen, চলো আমরা একসাথে পড়াশোনা করি। নিলে এটা হচ্ছে ইউজ করলাম বেশি বেশি। ich habe vorgeschlagen, আমি বলেছিলাম। ich habe sehr vorgeschlagen, আমি কি খুব বেশি অনেক বেশি কি পরামর্শ দিয়েছিলাম। lass uns gemeinsam lernen,
জদের। হ্যাঁ, তো আমাদের কি একসাথে পড়াশোনা করা উচিত, বা পড়াশোনা আমরা একসাথে পড়াশোনা, চলো আমরা একসাথে পড়াশোনা করি, বা চলো আমরা একসাথে পড়াশোনা করতে যাই, বা ইত্যাদি সামথিং যেটা বলেন না কেন। তো আশা করি যে প্রস্তাব দেওয়ার যে ব্যাপারটা, einen Vorschlag machen lassen ভার্ব দ্বারা, এটাও আমাদের একটা আইডিয়া হয়ে গেল। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে aufhören oder etwas zu tun, machen এর আরেকটা ফর্ম হচ্ছে tun। তো কোনো কিছু করা বন্ধ করা, মানে আপনি, এটার ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার কোনো একটা কাজ যেটা আপনি সবসময় করেন, কিন্তু এই জিনিসটা বন্ধ করতে চান, অথবা আপনি ঘুমাচ্ছেন, আপনাকে কেউ ডিস্টার্ব করতেছে, তখন আপনি বলতেছেন যে আমাকে ঘুমাইতে দাও। হ্যাঁ, এই যে কোন একটা কিছু মানে হচ্ছে, সেই জিনিসটাকে কি বন্ধ করতে হবে, বা বন্ধ করার যে কথাটা, সেটাকে আপনি হচ্ছে লাস দ্বারা প্রকাশ করতে পারবেন। যেমন লাস মিস ইন রুহে, আমাকে শান্তিতে থাকতে দাও, বা আমাকে আরামে থাকতে দাও, ঠিক আছে, অথবা আমাকে ডিস্টার্ব করো না, ব্যাপারটা এরকম, তাই না? তার মানে কি, কেউ আমাকে হচ্ছে সামথিং ডিস্টার্ব করতেছে, তাকে আমি কি বলতেছি, লাস মিস ইন রুহে, আমাকে শান্তিতে থাকতে দাও। তার মানে কি, এই কথা দ্বারা আমি কি করলাম, সে যে আমাকে ডিস্টার্ব করতেছে সেটাকে আমি স্টপ করে দিলাম। তো এই রকম কোনো কিছু করা বন্ধ করা, মানে কোনো কিছু করা, এটা বন্ধ করাকে বোঝানো হয়। আর এটা একটা ইম্পারেটিভ মূলক বাক্য হতে পারে এখানে, যে আমি এটা কি তারে কি একটা নির্দেশ বা নির্দেশনা দিলাম, বা অর্ডার দিলাম, যেটাই বলি না। লাস স্ট্রাইটেন, তর্ক বন্ধ করো, হ্যাঁ, ডিরেক্ট অর্ডার মতো। লাস দাস, ভাই লাস দাস, লাস দাস মানে কি, স্টপ বা থামো, এটার অর্থটা হচ্ছে থামো, থামো বা থামেন, স্টপ, ঠিক আছে, স্টপ। আমি এটা একটু ব্র্যাকেটে দিয়ে দিই, আপনাদের একদম কাজে লাগবে। লাস দাস, স্টপ, লাস দাস বিটে স্টপ, দয়া করে। তারপর আরো আছে যে লাস দেন হ্যান্ডি ব্যাগ, তোমার মোবাইলটি কি দূরে রাখো। লাস দাস, লাস দেন হ্যান্ডি ব্যাগ, তোমার মোবাইলটি দূরে রাখো। Ich lasse das rauchen, আমি কি ধূমপান ছেড়ে দিয়েছি। তারপর ich habe das rauchen gelassen, আমি কি ধূমপান মানে এটা হচ্ছে আমি ধূমপান ছেড়ে দেব সামথিং। আর হচ্ছে আপনার ছেড়ে দেওয়া মানে কি, আপনি একটা জিনিস করতেন, সেটা কি কি বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। আর ich habe das rauchen gelassen মানে কি, আমি ধূমপান ছেড়ে দিয়েছিলাম, মানে আপনি রানিং কোনো কিছু করতেছিলেন, সেটা কি কি আপনি আগে অতীতকালেই ছেড়ে দিয়েছেন, সেটা আপনি বলতে যাচ্ছেন। তার মানে কি, কোনো কিছু এক একটা, যে এই কাজটা ধূমপান করতেন, এখন করেন না। তো এখানে কি মানে এটা, মানে কোনো কিছু আপনার একটা অভ্যাস বা কোনো কিছু একটা বন্ধ করেছেন, সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। Er hat das Spiel nicht gelassen, হ্যাঁ, সে খেলাটি মানে ছেড়ে দিয়েছিল, হ্যাঁ, মানে খেলে নাই বা ছেড়ে দিয়েছিল। তো কোনো মানে সে আগে এটা রেগুলার খেলতো বা খেলাধুলা করতো, এখন সে কি মানে সে তখন কি সে এটা ছেড়ে দিয়েছিল, এটা বোঝাচ্ছে। Sie lässt das Fernsehen am Abend, সে রাত থেকে কি টিভি দেখা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, এটা দ্বারা এটা বোঝাচ্ছে এখানে। তো লাসেন দ্বারা কোনো কিছু করা বন্ধ করা, এটার অর্থটাও আমরা বিস্তারিত উদাহরণ আকারে দেখে নিয়েছি। তো হুট করে তো আর মাথায় একদম ক্লিয়ারলি চলে যাবে না, আস্তে ধীরে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আরেকটা বিষয়ে যাই, এখানে লাসেন পাসিভ ফর্মে, মানে পাসিভ তো আমরা জানি, পাসিভ কি, পাসিভ হচ্ছে যে কে করেছে সেটা মুখ্য বিষয় নয়, কাজটি হয়েছে বা কাজটি হচ্ছে, এটাই হচ্ছে মূলত বিষয়।
এটাই তো আমরা জানি যে পাসিভ। তো পাসিভ কর্তাকে নির্দেশ করে না, মানে আমরা যখন কর্তাকে নির্দেশ করে না এমন সেন্টেন্স গঠন করি সেটাকে আমরা পাসিভ হিসেবে ধরে নেব। তো সেক্ষেত্রে লাসেনের পাসিভ রূপটাও আমরা এখানে দেখি। দরজা সহজেই খুলে যায়, দরজা সহজেই খুলে যায়। এখানে কে খুলতেছে, কিভাবে খুলতেছে, এটা কিন্তু কোনো মুখ্য উদ্দেশ্য না। দরজাটি খুলে যায় বা এমনিতেই খুলে যায় বা সহজেই খুলে যায়, তার মানে কি এখানে কাজটা একদম মুখ্যভাবে হচ্ছে, এটাকে আমরা পাসিভ হিসেবে ধরে নিব। যেমন the door less disliked often, দরজাটি সহজেই খুলে যাচ্ছে বা খুলে যায়। 2 নম্বরে হচ্ছে das problem lässt sich lösen, সমস্যাটি সমাধান করা যেতে পারে। মানে এখানে কে সমাধান করবে, কি সমস্যা, এটা মুখ্য বিষয় না। মূলত বিষয় হচ্ছে যে এই একটা মানে সমস্যা হচ্ছে কি, মানে প্রবলেম হচ্ছে একটা টপিক বা একটা কাজ, এটা কি মানে সমাধান মানে বা এটা হয়ে এটা তাই সেই হয়ে যাচ্ছে, মানে এখানে একটা কাজ হচ্ছে, কে করতেছে এটা মুখ্য বিষয় না। এক্ষেত্রে আমি লাসেন ইউজ করব। তারপর dear flag lässt sich nicht entfernen, দাগটি সরানো যাবে না। হ্যাঁ, তারপর আমরা দেখি কাজটি দ্রুত সম্পন্ন করা যায়, মানে কাজটি দ্রুত সম্পন্ন করা যায়, এটা কি একটা পাসিভ সেন্টেন্স। যেমন die Aufgabe lässt sich schnell erledigen, মানে কাজটি কি দ্রুত সম্পন্ন করা যায়। আমরা আরো উদাহরণ দেখি, জানালা বন্ধ করা যাবে না, জানালা বন্ধ করা যাবে না। Die Fenster lassen sich nicht schließen, die Fenster lassen sich nicht schließen, জানালা কি বন্ধ করা যাবে না। আচ্ছা, চিঠিটি পড়া যাচ্ছে না, der Brief lässt sich nicht lesen, চিঠিটি পড়া যাচ্ছে না। আচ্ছা, তারপর আমরা হচ্ছে আরেকটা কাঙ্ক্ষিত বিষয় চলে যাই। আমরা ইতিমধ্যে হচ্ছে লাসেনের যে কিছু বিশেষ অর্থ ছিল, এই অর্থগুলোর উপর আমরা কাজ করেছি অনেক উদাহরণ দিয়ে। যেমন হচ্ছে কোনো কিছু করা বন্ধ করার ব্যাপারটা, তারপরে হচ্ছে আমরা দেখেছি যে সাথে সাথে নেওয়া বা কিছু রেখে আসা বা ভুলে যাওয়ার ব্যাপারটা কি আমরা দেখেছি। আমরা দেখেছি যে অ্যাডভান্স নিক্সট অ্যালাউ, মানে কাউকে অনুমতি দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রেও লাসেন ইউজ হয়, এটা আমরা দেখেছি। তারপর দেখেছি হচ্ছে অন্য কাউকে দিয়ে কিছু করানো, এটাও আমরা দেখেছি। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে দেখেছি কখন পারফেক্টের সময়, লাসেনের পারফেক্টের সময় গে লাসেন কখন হবে এবং লাসেন কখন হবে, এটা দেখেছি। তারপর আমরা হচ্ছে কনিয়াগাছন দেখেছিলাম লাসেন ভার্বের, যেটা মোস্ট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মাইস্টেন জ্যাবিস থেকে। তারপরে এখানে হচ্ছে আমরা কি দেখেছিলাম যে লাসেনের মৌলিক কিছু অর্থ, যে অন্য কাউকে দিয়ে কিছু করানো, কাউকে অনুমতি দেওয়া বা না দেওয়া, সাথে নেওয়া বা ফেলে রেখে যাওয়া, প্রস্তাব দেওয়া, কিছু করা বন্ধ করা ইত্যাদি, এগুলো আমরা বিস্তারিত রূপ দেখেছি। এরপর আমরা আরেকটা টপিকও দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এখানে দেখি আমরা যে মাখেন ভার্সেস লাসেন। এখন লাসেন অর্থ হচ্ছে মানে অন্য কাউকে দিয়ে কিছু করায় নেওয়া বা মানে কিছু করা জাতীয় কিছু বিষয় আছে, আমরা ইতিমধ্যে দেখেছি। মাখেন অর্থ কি, কিছু একটা করা। তো কখন মাখেনের বিপরীতে গিয়ে হচ্ছে লাসেনটা কাজ করবে, এটা আমরা একটু দেখি। যখন আপনি নিজে কিছু করা বোঝাইতে যাবেন,
তখন হচ্ছে মাখেন ইউজ করবেন, কিন্তু যখন অন্য কাউকে দিয়ে কিছু করানো বোঝাইতে যাবেন তখন হচ্ছে আপনি লাস্ট ইউজ করবেন। ইস মাখে মাইনে হাউস, আমি কি আমি আমার বাড়ির কাজ করি। যখন আপনি বলতেছেন ich lasse meine Hausaufgaben machen, মানে আমি আমার বাড়ির কাজ করিয়ে নিই। যখন লাসেন ইউজ করতেছেন তখন হচ্ছে কি অন্য কাউকে দিয়ে করিয়ে নিই, এটাকে প্রকাশ করতেছেন। এখন এখানে আবার আপনি একটু মনে করেন এটা বলতে পারেন যে ধরেন ich lasse, আচ্ছা যাই হোক, ধরেন আপনি এখানে বলতে পারেন যে আমার হাউসওয়াইফটি হচ্ছে আমার জুনিয়র দিয়ে করিয়ে নিই, অথবা মানে এক কথায় অন্য কাউকে দিয়ে করিয়ে নিই, এটি বেস্ট। এখানে আর কিছু না বলি। তারপর এর মার্ট das Fenster zu, সে জ্বালানিটি কি বন্ধ করে বা করবে, সে এটা নিজে নিজে করবে। কিন্তু যখন আপনি বলতেছেন যে সে অন্য কাউকে দিয়ে জ্বালানিটি বন্ধ করাবে বা করে, সে অন্য কাউকে দিয়ে জ্বালানিটি বন্ধ করে বা করবে, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে এর, তখন আপনি বলতে পারবেন না এর মার্ক ডাস ফেন্সটার সু মাখেন, এটা বলতে পারবেন না, ঠিক আছে? অন্য কাউকে দিয়ে করাবে এটা বোঝানোর জন্য আপনাকে বলতে হবে এর লেস্ট ডাস ফেন্সটার সু মাখেন, সে জানালাটি অন্য কাউকে দিয়ে বন্ধ করাবে, বা সে জানালাটি বন্ধ করাবে বা করবে, ঠিক আছে? অন্য কাউকে। যদি এটা অতীত ফর্মে নিয়ে আসেন তাহলে বলতে পারেন যে এর hat das Fenster zu gemacht lassen, ঠিক আছে? এরকম লিখতে পারেন। তারপর হচ্ছে আপনার wir machen einen Kaffee, আমরা কি একটি কফি বানাবো। এখন এটা আমরা নিজেরা বানাবো, এই জন্য হচ্ছে কি মাখিন ইউজ করছি। যখন আমরা বলবো যে আমরা একটি কফি বানিয়ে নিব অন্য কাউকে দিয়ে, বা অন্য কাউকে দিয়ে কফি করাবো, সেক্ষেত্রে wir lassen einen Kaffee machen, আমরা কি অন্য কাউকে দিয়ে কফি বানাবো। এখন এটাকে যদি আপনি পারফেক্ট বলতে চান যে অন্য কাউকে দিয়ে আমি কফি বানিয়েছিলাম, আমরা বানিয়েছিলাম, wir haben einen Kaffee, হ্যাঁ, কাফি machen lassen, আমরা কি আমরা অন্য কাউকে দিয়ে কফি বানিয়েছিলাম। তো এইটুকু হচ্ছে আজকের ক্লাসের মূল টপিক, আমরা বই থেকে একটু আলোচনা করব। তো এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই? মাশাআল্লাহ, খুবই ভালো, খুবই ভালো, ঠিক আছে। তো এখানে আমরা দেখি যে মূলত হচ্ছে B1 লেভেলে তিনটা জিনিস থাকে সবচেয়ে বেশি, মানে এই লাসেনের তিনটা ব্যবহার। একটা হচ্ছে আপনার অন্য কাউকে দিয়ে কিছু করানো, কাউকে অনুমতি দেওয়া বা না দেওয়া, সাথে কিছু নেওয়া বা ফেলে রেখে যাওয়া। এইগুলো হচ্ছে এই তিনটা বা কয়েকটা হচ্ছে কি B1 লেভেলে। বাকিগুলো যে প্রস্তাব দেওয়া, কিছু করা, বন্ধ করা, এগুলা আরো কিছু আছে যেগুলো হচ্ছে B2 বা C1 এর টপিক, ঠিক আছে? তো আমরা একটু বইটা সমাধান করার চেষ্টা করি, এটা আপনাদের হেল্প করতে হবে। নিলয় ব্রুডার, Ja, Bruder. Ja, Bruder. হ্যাঁ, নেক্সট মিটনেম, এটা দ্বারা কি বোঝাচ্ছে? সাথে আনে নাই অথবা এটা কিছু। হ্যাঁ, something. এটা তো সাথে নেওয়ার তো টেক নেই, আর সাথে আনে নাই এটা। তো এখানে উদাহরণটা পড়েন তো একটু। Kann ich meine Kaffee hier lassen? Lassen. Kann ich, আমি কি আমার
এটা নিতে পারি নাকি এটা শেষ মানে আমার রেখে যেতে পারি কিনা। সরি হ্যাঁ দেখে যেতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তাহলে এখানে অর্থটা হলো যে নিস্ট মিট নেবেন মানে সাথে না নেওয়া, যেটা আমরা হচ্ছে কি এখানে কি পাইছি যে সাথে না নেওয়া বা ফেলে রেখে যাওয়া, তাই না? আচ্ছা, তো এখানে এই ব্যক্তিটি তার ব্যাগটি এইখানে রিসেপশনে রেখে যেতে চায়। হ্যাঁ, তো এই জন্য বলতেছে সে কানিশ মাইনে কফা হিয়ার লাসেন, আমি কি পারি আমার ব্যাগটি রেখে যেতে। বুঝতে পারছেন লাসেনের কত ব্যবহার, লাসেন কত উদার, লাসেন কত মহান বার, একটা ইরেগুলার বার। ঠিক আছে, আচ্ছা, তো এটার অর্থ এটার পারফেক্টের ক্ষেত্রে আমি কি বলবো যে এটা বর্তমানে যে আমি কি আমার ব্যাগটি রেখে যেতে পারি, এটা হচ্ছে কি বর্তমান কথোপকথন বা সাধারণ ভবিষ্যৎকাল। আর অতীতকালে মানে আমি আমার ব্যাগটি রেখে এসেছিলাম, হ্যাঁ রেখে এসেছিলাম হোটেলে অথবা রেখে এসেছিলাম, আমি আমার ব্যাগটি রেখে এসেছিলাম, এটা বলার জন্য আমি কি বলবো ইস হবে মাইনেন কফা হিয়ার গেলাস, আমি কি এখানে আমার ব্যাগটি রেখে এসেছিলাম। ঠিক আছে, বা হিয়ার না দিয়ে যদি দৌড় দেই যে সেখানে রেখে এসেছিলাম। হ্যাঁ না, 2 নম্বর হচ্ছে তমাপু, এটা সমাধান করে। জি ভাইয়া, এলাউবেন মানে হচ্ছে কোনো কিছু অনুমতি দেওয়া বোঝাচ্ছে। নেক্সট এলাওবেন মানে কোনো আচ্ছা, অনুমতি অনুমতি না না দেওয়া দেওয়া। বোঝাচ্ছে। জি। তাহলে উদাহরণটা পড়েন। আচ্ছা, ইশ লাসে মাইন কি নিক্সট ফ্যানসেহেন মানে হচ্ছে আমি আমার বাচ্চাকে টিভি দেখতে অনুমতি দেইনি। হ্যাঁ, দেইনি বা দেই না, দেই না আর কি সাধারণত। আচ্ছা, Ich lasse mein Kind nicht Fernsehen, এখানে কি এখানে অর্থটা এসেছে আমি আমার বাচ্চাকে অনুমতি এই টিভি দেখতে অনুমতি দেই না। এখানে আমি একটা জিনিস আপনাদের সাথে আলোচনা করি, ধরেন অন্য কাউকে দিয়ে করানো, প্রস্তাব দেওয়া, কোনো কিছু করা বন্ধ করা, বা হচ্ছে আহ, আরো কি কি অর্থ দেখেছিলাম এখানে, সাথে নেওয়া বা ফেলে রেখে যাওয়া, এইগুলার মধ্যে এই যে অনুমতি দেওয়া না দেওয়ার ব্যাপারটা বাদে আর কোনো কিছু কি এই সেন্টেন্সের সাথে কাজ করবে, মানে যাই যায় না কিন্তু, তাই না? তো এই জন্য আমাদের জি স্যার। সেন্টেন্সটা আমাদেরকে বলে দিবে যে এটা কি অর্থ প্রকাশ, মানে কোন অর্থটা লাসেন কোন অর্থটা এখানে প্রকাশ করতেছে, এটা পুরো ওই টোটাল সেন্টেন্সটা আমাকে বলে দিবে যে ইস লাসে মান কি নিস্ট ফানজে, মানে আমি আমার বাচ্চাকে কি টিভি দেখতে অনুমতি দেই না। পারফেক্টটা বলেন। Ich habe mein Kind nicht Fernsehen lassen. আম, এটা হচ্ছে আমি আমার বাচ্চাকে অনুমতি দিয়েছিলাম না, টিভি দেখতে হুম, অনুমতি দিয়েছিলাম না। দিতাম না বা দিয়েছিলাম না বা দেই না, মানে অতীতকালের ব্যাপারটা যদি বলা হয়, ভাইয়া, দেই না মানে হলে তো প্রেজেন্ট হয়ে যাবে। দেই না বলতে মানে হচ্ছে মানে দেই নাই, দেই নাই, আচ্ছা আচ্ছা। দেই নাই। আচ্ছা ওকে, এই জন্য ওই যে আমাদের হচ্ছে যে জার্মান উস্তাদ বইটার লেখক হেমায়েত মাতাব্বর স্যার, উনি ওনার বইয়ে হচ্ছে খুব খুব সুন্দর করে হচ্ছে একটা কথা বলেছিল যে আপনি একটি বিদেশি ভাষা শিখতে গেলে আগে আপনার নিজের ভাষাটাকে ভালোবাসতে হবে এবং আপনার নিজের আপনার ভাষাটাকে সবচেয়ে ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে, খুব জরুরি, আসলে খুব জরুরি। আচ্ছা ধন্যবাদ। তারপর হচ্ছে রাইসা আপু, জি ভাইয়া। এটা পড়েন। নেক্সট সেলফস্ট মাখেন, নিজেই কিছু না করা। হ্যাঁ, মানে অন্য কাউকে দিয়ে কিছু করানোকে বোঝাচ্ছে, তাই না? হুম। আচ্ছা, উদাহরণ করেন। ইস লাসে মাইনে হারে স্নাইডেন, Ich lasse meine Haare schneiden, আমি কি আমার চুল চুল কাটিয়ে নেব বা কাটাবো অন্য কাটিয়ে কাউকে নিব। দিয়ে। হুম, ইস এক হাবে মাইনে হারে স্নাইডেন লাসেন, আমি আমার চুল অন্য কাউকে দিয়ে কাটিয়েছিলাম। কাটিয়েছিলাম, এই তো মাশাআল্লাহ, মোটামুটি ভালোই ধরে ফেলেছেন এতক্ষণে। আশা করি যে আজকে ক্লাসের পরে লাসেন নিয়ে আর কোনো কথাই থাকবে না। আর লাসেন এমন একটা ভার্ব, মানে খুবই খুবই খারাপ আবার খুবই ভালো। আচ্ছা, আমরা এখন হচ্ছে টাস্ক এইগুলো সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ, এখানে বলছে nicht mitnehmen, সাথে না নেওয়া, an Borden Sie wie im Beispiel,
উত্তর দেন আপনি বি, যেমন ইম 22 পিলে, মানে 22 পিলে যেরকম এইভাবে হচ্ছে আপনাকে উত্তর দিতে হবে। ঠিক আছে? তো এখন এই প্রথমটার আনসারটা এখানে দেওয়া আছে, এখানে বলছে রেগনেটেস, এটা হচ্ছে প্রশ্ন, এটা কি রেগনেটেস মানে বৃষ্টি, এটা কি বৃষ্টি? হ্যাঁ, আর আচ্ছা মানে একটা হিন্ট হিসেবে আপনাকে দিয়েছে যে শিয়েন সো হাউজে, ছাতাটি কি বাসায়। এখন এখন আপনি আনসারটা দিবেন হচ্ছে এরকম ভাবে যে নাইন, না, ডু কানস্ট দেন শিয়েন সো হাউজে লাসেন, তুমি কি বাসায় মানে ছাতাটা কি বাসায় রেখে আসতে পারবে, মানে এখানে একটা বলছি যে রেগনেটেস, এটা কি বৃষ্টি, আর হিন্ট হিসেবে আপনাকে দিচ্ছে ছাতা বিষয়ে কথা বলার জন্য শিয়েন সো হাউজে, মানে ছাতা বাড়িতে আসার বিষয়ে কিছু বলা। এটা বলছেন নাইন, ডু কানস্ট, তুমি পারো, দেন শিয়ার মানে ছাতাটি সো হাউজে লাসেন, বাসায় রেখে আসতে, বা মানে রেখে আসতে বা সাথে না নিতে আসতে, বুঝতে পারছেন, বাসায় থেকে। 2 নম্বরে বলছে ব্রাউকে ইস মাইনে ব্রিগে, হ্যাঁ, আমার কি হচ্ছে চশমাটি প্রয়োজন। তো এটাকে আপনি কি বলবেন, এটাকে আপনি কি বলবেন, আপনি বলতে পারেন যে বলতে পারেন যে এটার মতো বলবেন যে নাইন, ডু কানস্ট ব্রিলে হিয়ার লাসেন, তুমি কি এখানে চশমাটি রেখে যেতে পারো। তারপর হচ্ছে ব্রাউস্ট, ব্রাউস্ট টু ডাইনে ব্রুখা, তোমার কি বইটি প্রয়োজন। এখন আপনি আনসার দিতে পারেন যে প্রয়োজন হতে পারে, আবার নাও হতে পারে, তাই না। তো আপনি বলবেন যে নাইন, মানে মূলত ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনার হচ্ছে লাসেনের যে ব্যবহারটা, লাসেন এখানে কি বলছে, নিক্সট মিট নেমে, মানে সাথে না নেওয়ার ব্যাপারটাকে আপনাকে উপস্থাপন করতে হবে আনসারে। তো এখানে বলছে ব্রাউক্স ডু ডাইনে বুইখার, তোমার কি বইটি প্রয়োজন, তোমার কি তার বইটা প্রয়োজন। হ্যাঁ, আর কি বিষয়ে কথা বলতে হবে, বুইখার ইন্ডিয়া স্কুলে, মানে বই স্কুলেতে, এই বিষয়ের উপর আপনাকে কিছু বলতে হবে। তাহলে আপনি বলতে পারেন যে নাই, ডু কানস্ট বুইখার ইন্ডিয়া স্কুলে লাস, মানে কি আমার কি বলে এটাকে, না তুমি বইটি স্কুলে রেখে যেতে পারো, এরকম আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে এগুলো আপনারা পারবেন অটোমেটিকলি, আপনারাও কিছু হোমওয়ার্ক তো থাকতে হবে, আমি কয়েকটা করলাম, বাকি 2-3টা আপনারা করে নেবেন। এইটা অ্যাডভান্স অ্যালাউবেল, মানে কোনো কিছু অনুমতি দেওয়া বা না দেওয়ার বিষয়ে কথা বলা। ফ্রাগেন্সি অ্যান্ড ডেটস, another question for you. এটা নিলয় ভাই প্রথমটা পড়েন তো। Erlauben Sie Ihrer Tochter in die Disco zu gehen? অর্থ কি? আমার তার সরি সে তার মানে কি বলতাম এটা, সে তার বাচ্চা মানে ইয়াকে সে না, পারমিশন, সে না, অ্যালাউবেন জি, আপনি অনুমোদন দেন, ইয়ের টকটার আপনার মেয়েকে ইন্ডিয়া ডিস্কো সু গেহেন, মানে ওই ডিস্কোতে নাচ মানে যাইতে মানে অনুমতি দেন, মানে এটা প্রশ্ন করছে। এখন এটার আনসারটা আপনি কি দিবেন, এটা আনসারটা আপনি আপনার মতো করে দিবেন। একটা উদাহরণস্বরূপ এখানে বলছে lassen Sie Ihre Tochter in die Disco gehen, সরি আনসার বলতে এখানে ফ্রাগেন, মানে আবার মানে অ্যানাদার অন্যভাবে প্রশ্ন করতে বলছে এটাকে। এই এয়ারলভেনের জায়গায় আমাকে লাসেন নিয়ে আসলেই তো আমার হয়ে যাচ্ছে, তাই না, বুঝতে পারছেন ব্যাপারটা। জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, তো lassen Sie Ihre Tochter in die Disco gehen, মানে সোটা থাকবে না, ঠিক আছে। ফুটা না থাকার কারণ কি ভাই? হ্যাঁ, ফুটা না থাকার কারণ লাসেন ইউজ করার কারণে। আচ্ছা, তারপর হচ্ছে
এটা হয়ে গেল আবার। তারপরে 2 নম্বর হচ্ছে erlauben Sie Ihrem Sohn allein in den Urlaub zu fahren? এটা আমি সেম ভাবে বলে দিলেই হইব যে lassen Sie Ihren মানে প্রশ্নটা কি, প্রশ্নটা কিভাবে বলবেন? lassen Sie Ihren Sohn alleine in den Urlaub fahren? তো allow এক কথায় allow এর জায়গায় allow এর জায়গায় আপনি হচ্ছে ওই লাসেনটা লাগাই দিবেন, আর সাবজেক্ট অনুসারে হচ্ছে কনজুগেট করবেন, আর হচ্ছে লাস্টে সুটা কেটে দিলেই আপনার পুরো বাক্যটা হয়ে যাবে। বুঝতে পারছেন? যখন লাস্ট দিয়ে প্রশ্ন করবেন তখন লাস্টে সু থাকবে। তো এটা নিয়ে কি আমার বুঝাইতে হবে? তো আমাকে আপনি বাকি দুইটা বলেন তো। আচ্ছা, erlauben Sie Ihrer Sekretärin früher nach Hause zu gehen? মানে এটা হয়তোবা বলছে যে সেক্রেটারি মানে কি সেক্রেটারি সেক্রেটারি, ভাইয়া হ্যাঁ বোঝাচ্ছেন? সেক্রেটারি। হ্যাঁ। আচ্ছা, আপনি কি আপনার সেক্রেটারিকে বাড়িতে যাওয়ার এর আগে অনুমতি দিয়েছিলেন? না, এর আগে না, এখানে মানে বর্তমান কি বা বর্তমান ফ্রুয়ার কি বোঝাচ্ছে? ফ্রুয়ার মানে ভাইয়া ফ্রুয়ার মানে তো অতীত বোঝায় না? ও আচ্ছা, ফ্রুহের আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। হুম, তাহলে হচ্ছে আচ্ছা, হয়েছে কি ভাইয়া? হ্যাঁ, আপনি আপনার সেক্রেটারিকে আগে বাড়িতে যাইতে দিতেন, এরকম আর কি। জি ভাইয়া। তারপর হচ্ছে erlauben Sie Ihrem Hund im Bett এখানে বলতে হবে zu lassen Sie Ihren Sekretärin vorher nach Hause gehen, মানে আপনার ওই সেক্রেটারি কি বাড়িতে যাওয়ার অনুমতি আছে বা ছিল, আগে ছিল, এরকম আর কি। আচ্ছা, যদি যখন আমরা লাসেন দিয়ে কনভার্ট করবো তখন ওভাবে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। পরে কি? erlauben Sie Ihrem Hund im Bett zu schlafen? তুমি কি তোমার কুকুরকে বিছানায় ঘুমানোর জন্য অনুমতি দিয়েছিলে? আপনি কি আপনার কুকুরটিকে বিছানায় ঘুমানোর জন্য অনুমতি দিয়েছিলেন? তাহলে এটা হবে হচ্ছে lassen Sie Ihrem Hund im Bett zu না শুতে হবে না তখন বেড স্লাফেন। im Bett schlafen। এই তো হয়ে গেছে। তাহলে শেষ করে বলেন পরেরটা। তারপরে হচ্ছে erlauben Sie Ihrem Freunden im Auto zu rauchen? রাউখেন এটা হচ্ছে স্মোকিং করা হুম না ভাইয়া? হুম, ধূমপান করা। আচ্ছা আচ্ছা, আপনি কি আপনার ফ্রেন্ডকে অটোতে মানে গাড়িতে হচ্ছে স্মোকিং করার অনুমতি দিয়েছিলেন? তাহলে হচ্ছে lassen Sie Ihren Freunden im Auto rauchen? হ্যাঁ, হ্যাঁ lassen হয়েছে? Sie হ্যাঁ lassen Sie Ihren Hund im Bett schlafen, মানে কি আহ, আপনি না, আপনি কি অনুমতি আমি দিয়েছিলেন আপনার পরেরটা বন্ধুকে? পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ওকে, ধন্যবাদ। তারপরে হচ্ছে এখানে বলছে selbst arbeiten oder arbeiten lassen, মানে selbst arbeiten আর oder arbeiten lassen, দুটোর অর্থ বলেন তো। selbst arbeiten মানে হচ্ছে নিজে নিজে কাজ করা, oder arbeiten lassen মানে অন্যকে দিয়ে কাজ করানো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে আচ্ছা arbeiten lassen, lassen থাকলে আমি বুঝবো যে অন্য কাউকে দিয়ে কাজ করাই দিচ্ছি। তো kocht seinen Kaffee selbst, সে তার কফি নিজে রান্না করে। হ্যাঁ, আমাকে কি বলছে beantworten Sie die Frage, মানে আপনি উত্তর দেন এই প্রশ্নটি। ঠিক আছে, এখন যেহেতু আমাকে এখানে মানে অন্য কাউকে দিয়ে কিছু করিয়ে দেওয়ার ব্যাপারে বলতে হবে, তার মানে কি আমি এখানে আনসার দিব। বুঝতে পারছেন? আনসার দিব হচ্ছে যে কি বলা যেতে পারে। প্রথমটা বলে দিচ্ছে নাইন er lässt sein Kaffee kochen, সে অন্য কাউকে দিয়ে কফি বানিয়ে নেয়। মানে এই দেখেন আপনার হচ্ছে যে বস, বস কি করছে, তার কর্মচারী দিয়ে হচ্ছে কি কফি বানিয়ে নিয়েছে। সে হয়তোবা বলেছিল বা অন্য কেউ বলেছিল যে ককটেল জায়ান্ট কাফি সেলস, সে কি তার মানে আমি যদি এখন নিলয় ভাইকে বলে যাই, নিলয় ভাই কি হচ্ছে অঙ্কন ভাইকে দিয়ে হচ্ছে মানে নিলয় ভাইকে অঙ্কন ভাই প্রশ্ন করতেছে যে নিলয় ভাই কি সে তার কফি নিজে বানিয়ে নেই,
তখন হচ্ছে নিলয় ভাই বলতেছে যে না, 9 9 না, এর লেস্ট বা ইস লাস্টে মাইনের কফি কফি, আমি কি কফি বানিয়ে নি অন্য কারোর মাধ্যমে, বা সে তার কফি অন্য কারোর মাধ্যমে বানিয়ে নি। তো এখানে 2 নম্বরটা বলেন তো তমাপু। Copier die Dokumente selbst মানে সে কি তার ডকুমেন্ট নিজে নিজে কপি করে? তাহলে হবে হচ্ছে 9 এর লেস্ট এটা কি হবে? এর লেস ডি ডকুমেন্টে কি হবে ভাইয়া? আচ্ছা এর এটা তো হয়ে আচ্ছা গেল। কপিয়ার্টের এটা বলতে হবে তো। হ্যাঁ, ও বার বলেন নাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। না 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 এর লেস্ট দি কপিয়ার ডকুমেন্টে হ্যাঁ কপিরেন কপিরেন। কপি নেন আচ্ছা ও আচ্ছা, এখানে কি কপিয়ার্ড ইউজ করতেন আপনি? করতে চাইছিলেন? এখানে খেয়াল রাখবেন। জি জি না না, এখানে লাসেন তো মডেল ভার্ব হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। মডেল ভার্ব বলেন, মেইন ভার্ব বলে তো একাধিক, যেহেতু কপি আছে, এটা কি একটা ভার্ব, তাই না? আমি এইখানে একটা যদি লাসেনটাকে আমি ইউজ যখন করব, মানে এখানে অর্থ হচ্ছে কপিয়ার এর ডি ডকুমেন্টে জেস্ট, সে মানে কি নিজে নিজে কি ডকুমেন্ট কপি করে, ব্যাপারটা এরকম। মানে সে কি নিজে নিজে ডকুমেন্ট কপি করে, এটার মানে এটা হচ্ছে একটা প্রশ্ন করছে। এখন আপনি আমাকে এটা প্রশ্ন করছেন, এখন আমি এটার আনসারটা দেব হচ্ছে যে একটা হচ্ছে যে ইয়া, হ্যাঁ, ইয়া ইস 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 কপি ইস কপিরে বা ইস কপিয়ার্ড ডকুমেন্টারে জেস্ট, মানে আমি ধরেন কথা কথা বললাম যে আমি আপনার হচ্ছে কপি নিজে নিজে করি, তাহলে তার আমার লাসে আনা লাগতেছে না, লাসে আনা লাগতেছে না। কিন্তু আমি যখন বলবো যে না, 9 9 এর বা ইস লাসে দি ডকুমেন্টে কপিরেন লাসেন, মানে সরি, মানে কপিরেন, মানে আমি কি অন্য কারো মাধ্যমে কি কপি করিয়ে নি। আমি এটাকে যদি একটু না ধরেন আপনার হচ্ছে লিখে দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, এটা হবে যে 9 এর আরে 9 এর লেস্ট, আচ্ছা আমি তো এখানে উমরা টানতে পারতেছি না এই মুহূর্তে, আপনারা বুঝে নিন, হ্যাঁ, এর লেস্ট ডি ডকুমেন্টে কপি কপিলেন। তো যেহেতু একাধিক ভাষা একাধিক ভার্ব থাকলে আমরা কখন একাধিক ভার্ব থাকলে যখন আমরা লাসেন ইউজ করি, মানে লাসেন ইউজ করার পরেও যদি কোনো ভার্ব থাকে, তাহলে আমরা ওইটাকে কি মডাল ভার্ব হিসেবে ধরি, তাই না? মনে আছে ব্যাপারটা? জি ভাইয়া মনে আছে হ্যাঁ, যখন প্রধান ভার্ব হিসেবে থাকে, লাসেন থাকলে, লাসেনের পরে লাসেন বাদ দিয়ে যদি আর কোনো ভার্ব না থাকে, তাহলে আমরা এটা কি বলি? প্রধান ভার্ব বলি লাসেনকে। তখন আমরা এটাকে হচ্ছে মানে সেকেন্ড পজিশনে নিয়ে আসি এবং অতীতকালের গেল আসেন আনি। আর যখন লাসেন থাকার পরেও যদি একটা আরেকটা ভার্ব থাকে, সেটাকে আমরা কি লাস্টে নিয়ে আসি। আর এই লাসেন সেকেন্ড পজিশনে বসে হচ্ছে মডাল ভার্বের মতো করি, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে যখন আমরা বলি যে যখন লাসেন মডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, তারপর নিলয় ভাই, নিলয় ব্রোডার আছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনি 3 নাম্বারটা বলেন। ব্রাইটেড এয়ার ডি প্রেজেন্টেশন জেলস ফর, ব্রাইটেড অর্থ কি? হ্যাঁ, ভ্যারাইটি, ফর ভ্যারাইটির অর্থ কি? ব্রাইটেড ফর ভ্যারাইটির অর্থ কি? ফর এম ব্রাইটেড তো ভ্যারাইটির না, শুধু ভ্যারাইটির না তো, শুধু এটা ফর, ব্রাইটেড ওটা 10 বার বার হয়ে গেছে, এটা হ্যাঁ তো 10 বার, বুঝতেছি। ফর ভ্যারাইটেন। ফর ভ্যারাইটির অর্থ কি? আমি যে মাঝে মাঝে আপনাদেরকে যে বলি যে ভ্যারাইটি আলেস বা ভ্যারাইট আলেস, ভ্যারাইটি অর্থ কি? প্রস্তুতি, রেডি। হ্যাঁ, এটা ভুলে গেছেন? রেডি, তাহলে
রেডি। তাহলে এটার মিনিংটা হচ্ছে যে আপনি কি নিজে নিজে আপনার প্রেজেন্টেশনটা রেডি করেছেন? হ্যাঁ, এই যে ফরবেরাইটেড অর্থ প্রস্তুতি নেওয়া, মানে প্রস্তুতি নেওয়া বা প্রস্তুত করা, ঠিক আছে? আর ফর জি বেরাইট, ফর বেরাইট অর্থ প্রস্তুতি, হ্যাঁ, এরকম আর কি, সামথিং, একাধিক জি অর্থ আছে। তো তারপর তাহলে এখানে হচ্ছে যে তাই বেরাইটেড এর দি প্রেজেন্টেশন জাস্ট ফর, মানে সে কি তার মানে সে কি নিজে নিজে প্রেজেন্টেশন রেডি করে, মানে এরকম একটা। আমি নাই এটাকে আমি কি বলবো, নাইন, মানে নাইনের নাই সাজেশন যেটা হইছে নাইন ইয়ার বলবো। ইয়ার লাস্ট দি presentation প্রেজেন্টেশন, for brighter হ্যাঁ, প্রেজেন্টেশন for ফর brighter ভ্যারাইটেড, ফর ভ্যারাইটেড হবে না, ভার্বের মূল ফর্ম বসবে, বুঝতে পারছেন? আমরা কি মডেল আচ্ছা ভার্বের নিয়ম কি জানি? for brighter মডেল ভার্বের নিয়ম কি জানি? যে টেন বারে হোক আর উনটেন বারে হোক, যা মানে বাবা হোক, চাচা হোক, পোলা হোক, যাই হোক না কেন, হ্যাঁ, ম্যাডাম মানে কি বলে, স্যার ডাকতে হবে, ব্যাপারটা এরকম আর কি, যে আপনার যাই হোক না কেন মূল ভার্বটা কোনো রকম পরিবর্তন ছাড়াই লাস্টে যেয়ে বসে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তারপরে 4 নম্বর, আর কে, রাইসা আপু, চন্দন ভাই, আপনারা কি করতে চান? আচ্ছা, কেউ করতে চান না, না? ওকে, আমি করে দিই, অলরেডি 1.5 ঘন্টা মনে হয় পাস হয়ে গেছে। তাই kauft die Blumen für seine Frau selbst, মানে সে কি কেনাকাটা করে ব্লুমেন ফুল für seine Frau selbst। তমা আপু, জি ভাইয়া। আমি আপনাকে প্রশ্ন করতেছি, তার kauft die Blumen für seine Frau selbst, আনসার দেন। আচ্ছা, Right, right. নাইন। আস্তাগফিরুল্লাহ। এটা তো নাইন দিয়েই বলতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 9 দিয়ে বললেন। বাট আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা ইয়া। ও তাই, ওকে ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপাতত 9 দিয়ে উপস্থাপন করেন। আচ্ছা। নাইন erlässt Blumen für seine Frau selbst kaufen. না, selbst তো হবে না, Frau kaufen. ফ্রাউ, মানে আরেকবার বলেন তো, Kaufen. এটা কি বলছেন? 9 আচ্ছা, বলেন। নাইন erlässt die Blumen für seine Frau kaufen. ওকে ওকে, হয়েছে, ওকে হয়েছে, ধন্যবাদ। তারপর হচ্ছে 5 নম্বরটা হচ্ছে আহ 5 নম্বরটা হচ্ছে তরিকুল ভাই, চন্দন ভাই, অঙ্কন ভাই, কি বলতে চান আপনারা? চন্দন ভাই, আমারটা আপনি বলে দেন। আচ্ছা চন্দন ভাই, জি বলেন। লাস্টেরটা একটু বলেন দেখি কি বুঝছেন। না, এটা কেরা বেড়া লাগে গেছে। কোনো কেরাবেরা নাই, একদম সব সোজা হয়ে যাবে, বাসায় প্র্যাকটিস করলে একদম ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। Rauft er seine Frau selbst an? রুফট এর সাইনে ফ্রস্ট, Ruft. আনরুফ থেকে, আনরুফেন থেকে রুফট আন আসছে, হ্যাঁ। তো সে কি তার স্ত্রীকে হচ্ছে কি কল করে, এখন বলেন। 9 Nein, erlässt seine seine Frau anrufen, anrufen. সে কি অন্য কাউকে দিয়ে কি কল করায় নেই, বা অন্য কাউকে দিয়ে কল করিয়েছে, এরকম, বা করে করাবে, অন্য কাউকে দিয়ে কি কল করবে। Okay. তো অতীতকালের যে ব্যাপারটা, অতীতকালের ব্যাপারটা কি ছিল, যে এর হাত জানেন কাফি কখেন লাসেন, এই যে এইটাকে যদি আমরা মনে করেন যে অতীতকালের আনসার দিই, আমরা কি আনসার দিয়েছিলাম যে 9 এর লাস্ট জানেন কাফি কখেন, না, সে সে কি অন্য কাউকে দিয়ে কফি বানায় নি, মানে বানায় নেয় সাধারণত, কিন্তু যখন আমি বলবো যে সে অন্য কাউকে দিয়ে কফি বানিয়ে নিয়েছিল বা নিয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে এর হার্ট
seinen Kaffee kochen lassen সে তার কফিটি কি অন্য কাউকে দিয়ে বানিয়ে নিয়েছে ইতিমধ্যে। খুব সুন্দর কথা। এখন সব তো আর আমি সমাধান করে দিব না, আপাতত আপনারা বাসায় কিছু হোমওয়ার্ক করবেন। 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনারা বাসায় হোমওয়ার্ক করবেন। হ্যাঁ নীলে ব্রোডার, Yeah, Buddha. ওকে। Okay, Buddha. আচ্ছা আচ্ছা, তাহলে আমি আজকে ক্লাসের টোটাল সারমর্মটা আরেকবার বুঝি, মানে বলি আপনাদেরকে। সবাই একটু মিউট করেন, আপনাদের নয়েজ আসতেছে। আর এখানে যাই। তো লাসেন একটা ভার্ব, এই লাসেন ভার্বটা বহু ব্যবহার, মানে অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করছি। এখানে বি1 লেভেলে আপনার হচ্ছে ম্যাক্সিমাম এই যে যতগুলো আলোচনা করছি তার বেশিরভাগ হচ্ছে বি1 লেভেলে আছে, অল্প কিছু বি2 এর। তো সেক্ষেত্রে আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। আর লাসেন ভার্বের টোটাল যে ব্যাপারটা, এটা এই টোটাল ক্লাসটা যখন আপনারা ক্লিয়ারলি দেখবেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর লাসেন ভার্ব দ্বারা আপনি যদি কোনো কারণে স্পিকিং করতে পারেন, এবং হচ্ছে কোনো কারণে যদি আপনি আপনি যে ইমেল গুলা লিখবেন, সাইবেনে যা যা লিখবেন ওইখানে লাসেন ভার্ব 100% ইউজ করতে হবে। লাসেন ভার্বের ইউজ ছাড়া আপনি মানে অনেক সময় এমন হয় যে লাসেন ভার্ব ইউজ না করলে বা বিয়নের গ্রামার গুলো ইউজ না করলে মানে মাস্টারের নাম্বার একবারই কমবে, ঠিক আছে? তো এগুলার ইউজ শিখতে হবে। তো লাসেন ভার্বের একদম টোটাল মূল গল্পটা হচ্ছে লাসেন ভার্বের যে অন্য কাউকে দিয়ে কিছু করানো অর্থ প্রকাশ করে, কাউকে অনুমতি দেওয়া না দেওয়া বিষয়ে অর্থ প্রকাশ করে, সাথে নেওয়া বা ফেলে রাখা যাওয়া বিষয়ে প্রকাশ করে, প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে প্রকাশ করে, কিছু করা বন্ধ করা কে প্রকাশ করে। আর লাসেন ভার্বের কনজুগেশন ছিল এরকম। তারপরে হচ্ছে আমরা লাসেন গেলাসেন ভার্সেস লাসেনের যে পার্টিসিপস ওয়ার যে ব্যবহারটা, এটা আমরা দেখে নিয়েছি। তো ওকে, এ পর্যন্তই আছে, থাকো। যারা ইউটিউব থেকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আজকে আমাদের বি1 কোর্সের প্রথম ক্লাস আমরা ইতিমধ্যে হচ্ছে বি1 শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আমাদের পথ চলা সুদৃঢ় হবে। যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বিদায় জানিয়ে হচ্ছে ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।